ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনারা ভালো আছেন? বিজনেস পেজ এটা তো ওনারাও তৈরি করতে পারেন, তাই না? আমাদেরকে এই টাকা খরচ করে কেন ওনারা করে নেবেন? আচ্ছা, যদি ওরা না করে নেয় তাহলে এত ফ্রিল্যান্সার কিন্তু হতো না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশ নয়, আমাদের বাহিরে ইউএস অথবা ইউরোপ অথবা অন্যান্য মহাদেশের যে দেশগুলো আছে ওগুলো, তারা সময় বাঁচানোর জন্য তারা এই কাজগুলো করে থাকে। আচ্ছা, জি স্যার। আমাদের কাছে যেমন ফেসবুক প্রতিটা মানুষে মোটামুটি আমরা জানি, কিন্তু জানি না, আমাদের মনে হয় যে আসলে সবাই কম বেশি জানি। আমরা আমরা কম বেশি মানে ম্যাক্সিমাম লোকেই আমরা জানি যে ফেসবুকটা আসলে কি। আমাদের মানে বেশিরভাগ মানুষেরই আমাদের অ্যাকাউন্ট আছে। জি তো স্যার। ইউরোপে কিন্তু কিছু ভাগ আছে, যে আপনার ইউরোপে কিন্তু ফেসবুক ইউজার কম। আমরা জানি এটা। জি স্যার, একটু কম ইউএসএ ইউরোপ, কিন্তু হ্যাঁ, ইউজার কম স্যার। ইউরোপে ইউরোপে ফেসবুক ইউজার কম অনেক। ওখানে টুইটার ইউজার বেশি। জি স্যার। আবার এশিয়ার মধ্যে একটা দেশ আছে, ওখানে আবার দেখবেন যে টুইটার এবং হোয়াটসঅ্যাপ সব থেকে বেশি ইউজার। সেটা কোনটা দেশ জানেন? ইন্ডিয়া। ইন্ডিয়া ইন্ডিয়াতে স্যার। কিন্তু টুইটার, হ্যাঁ, ইন্ডিয়াতে টুইটার ইউজার এবং হোয়াটসঅ্যাপ ইউজার অনেক বেশি। আচ্ছা, চায়নাতে আহ, একটা ফেসবুক কিন্তু অ্যালাউ করে না তারা। ফেসবুক অ্যালাউ করে না। রাশিয়াতে ফেসবুক অ্যালাউ করে না। তাদের তাদের দেশেরই নিজের কিছু সাইট আছে। যেমন আপনার চায়নাতে উইচ্যাট নামে একটা আমরা ইয়ে পাই, মানে উইচ্যাট একটা অ্যাপস। উইচ্যাট। উইচ্যাট আমরা অনেকেই জানি, হয়তো বা শুনেছি, নাম শুনেছি। হ্যাঁ, উইচ্যাটটা তাদের প্রধান মাধ্যম। আর ফেসবুক ওখানে ইউজ করেন তারা বিভিন্ন ভিপিএন ইউজ করে আহ ফেসবুক ইউজ করেন। সো চায়নাতে এটা নিজস্ব তাদের রাষ্ট্রীয় ব্যাপার। হ্যাঁ, তারা চায় না যে তাদের দেশের ইন্টারনাল বিষয়গুলো সারা বিশ্ব জানুক। এটা তাদের পলিটিক্যাল একটা পলিসি। অনেক দেশেই আছে, তারা এভাবে রেস্ট্রিক্টেড করে রেখেছে। চায়না, রাশিয়া, আরো অনেক দেশ আছে যেগুলো এই মুহূর্তে নাম মনে আসতেছে না, আপনারা জানতে পারবেন। এগুলো পলিটিক্যাল এবং রাষ্ট্রীয় তাদের পলিসির কারণে তারা এই জিনিসগুলো, সামাজিক জিনিসগুলো, তাদের দেশের ইন্টারনাল বিষয়গুলো তারা বহির্বিশ্বে শেয়ার করতে ইচ্ছুক নয়। তো কির রাহান রাসেল না। জি স্যার। দেখতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটু একটু থামেন তো, একটু থামেন, আস্তে আস্তে, হ্যাঁ, একটু প্লিজ। ওকে স্যার, আমার দুইটা পেজ আছে স্যার। আচ্ছা, ভালো কথা। স্যার এই পেজটা দেখেছি। একটু, ওকে। পেজ পেজ। জি স্যার, পেজে যাচ্ছি স্যার। হ্যাঁ, শিওর। কি হবে স্যার, আমার তো ইয়েটা আসতেছে না কেন? পেজে ক্লিক করেন, পেজে ক্লিক করেন। আপনার বাম পাশে এই উপরে। দেখেন, বাম পাশে বাম উপরে। পাশে উপরে যান। ইনবক্স হ্যাঁ, আছে। ওখানে ক্লিক করেন।
আচ্ছা, একটু নিচে আসেন। আচ্ছা, ট্যাব ট্যাব। আচ্ছা, এগুলো আপনি ইয়ে করেননি, হ্যাঁ, সিরিয়াল করেননি। না স্যার, দেখেন অ্যাবাউট কোথায়, একটু দেখেন অ্যাবাউট কোথায় আপনার, তারপর আপনার ফটোস কোথায়, এগুলো সিরিয়াল হয়নি, হ্যাঁ। অ্যাবাউটটা সবসময় উপরে থাকে। আচ্ছা স্যার। আর ইউটিউবে ক্লিক করেন তো দেখি কি করেছেন, দেখি ইউটিউবে। নিচে আসেন, নিচে আসেন। ওকে, উপরে যান, উপরে যান। ওকে, এটাতে ক্লিক করেন দেখি, পেলেতে ক্লিক করেন। প্লেটে। আচ্ছা, আপনি প্রধান জিনিসটাই দেননি এখন পর্যন্ত, স্যার হ্যাঁ। এখানে ইউজার নেমটা দিয়ে দিন। ইউজার নেমটা এখনই দিয়ে দেন, এখনই দিয়ে দেন। এটা হচ্ছে আসল। স্পেস দিয়ে না, স্পেস হবে না, স্পেস হবে না। একটু, হ্যাঁ, ওকে, নিয়ে নিছি। ক্রিয়েট ইউজার নেম। ওকে, ফার্স্ট স্টার্ট ডেট দেননি আপনি না নাকি? স্যার, ফার্স্ট এডিট, এডিট স্টার্ট ডেট। স্যার এখানে তো স্যার একটা বর্ণ হবে স্যার আমার। না, এটা তো আপনার ইয়ে না, এটা তো বর্ন কোনটা, বর্ন কি জন্মগ্রহণ করে, লাইফ টাইম চ্যানেল, এটা একটা আপনার হ্যাঁ চ্যানেল স্যার, লঞ্চ এটা হতে জাস্ট। পারে। এটা আপনার লঞ্চ হতে পারে, আপনার স্টার্টেড হতে পারে, আপনার ফাউন্ডেড হতে পারে। ফাউন্ডেড কি হবে স্যার এখানে? আচ্ছা, স্টার্টেডটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, স্টার্টেডটার দিকে করেন। ইয়ার, একটু আস্তে, হ্যাঁ আস্তে, সমস্যা নেই, একটু আস্তে, স্লো। স্যার এই ধরনের পেজগুলোর ক্যাটাগরি কি হবে স্যার? আমি তো দেখাইছি যে আপনি কি ধরনের ক্যাটাগরি পেজ করবেন, সেই ক্যাটাগরিও আছে, আপনি যে ক্যাটাগরি দিতে চান। আমি বলতে ভাই এটা অর্গানাইজেশন দেওয়া যেতে পারে। ভাই পেজটা কি পুরাতন নাকি? হ্যাঁ 17 সালে। স্যার তো বলছিল নতুন। মনে নাই। আমি নতুন পেজের কথা বলছিলাম আসলে। স্যার নতুন পেজ এটা কাজ চলতেছিল স্যার এটার। না, সেটাই আমি দেখতে চাইছিলাম, নতুন পেজের কথা বলছিলাম তো। স্যার ওটা এইটার পেজে কাজ চলতেছিল স্যার। হ্যাঁ, সেটাই, ওইটাই ভালো হতো। আর এই নতুন পেজ যেটা আপনি ক্রিয়েট করেছেন, জি স্যার, সোশ্যালের সাথে কানেক্ট আইডিয়া ছিল তো ইউটিউবের সাথে, এই জন্য এটা অন করছি। আর স্যার আমি উপমার কি ওটা ছিল, ওয়াও বক্স থেকে নিয়ে নিয়ে স্যার, আমি আলাদা থেকে নিয়েছিলাম যে কালকে পুরো হ্যাঁ, ক্লাসটা। আপনি যে কথা, আপনার সিমিলার অনেক আছে, আপনার যে ওয়াবক্স থেকে নিতে হবে তার কথাটা তা নয়, আপনার আরো আপনি সিমিলার অ্যাপ খুঁজে নেবেন আপনারা। আমি মাত্র আপনাকে শুধু একটা দিতে পারি, একটা বা দুইটা বা তিনটা, কিন্তু বাকি অসংখ্য আছে, সেগুলো আপনার খুঁজে নিতে হবে কাজের সুবিধার ক্ষেত্রে। আমার তো আর সবকিছু দেখা সম্ভব না, তাই না? আমি জাস্ট আপনাকে হিন্টস দিলাম, দেখাই দিলাম একটা, বাকিগুলো আপনারা দেখে নেবেন। আচ্ছা, ইমেল, ফোন নাম্বার, এই যে এটা ইন্টার ফোন নাম্বার, ইন্টার ফোন নাম্বার উপরে, হ্যাঁ। যে কোনো একটা নাম্বার দিতে পারেন। মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ফোন নাম্বার। এসা কেন স্যার এটা? আপনি কি শো করতে চান নাম্বারটা? আচ্ছা আচ্ছা। নাম্বারটা কি দিয়েছেন আপনি? দিছে স্যার।
ওকে, নিচে আসে ইন্টার ইমেল, আপনি দেননি নাম্বার। দিলাম তো স্যার। ও আচ্ছা, শো করেননি, শো। ওটা স্যার আমি টিক মার ক্লিয়ার করেছিলাম। আচ্ছা, ওইটা টিক দিয়েন না, শো। আপনি যদি একটা পেজ খোলেন কোনো বিজনেস বা ব্র্যান্ডিং এর জন্য, সেই জিনিসগুলো কি প্রাইভেসি করে রাখবেন? প্রাইভেসি করে রাখলে আপনার ট্রাস্ট গ্রোথ হবে না, মানুষ বিশ্বাস করবে না। ইমেলটা দেন। হ্যাঁ, এটা পরেরটা কি ওয়েবসাইট নাকি? ওয়েবসাইট স্যার। হ্যাঁ, স্যার আমার ওয়েবসাইটে কাজ চলতেছে স্যার, এখনো পাবলিশ করিনি স্যার। ওকে, না ইয়েটা দিতে পারেন, আপনি লিংকটা দিতে পারেন, আপনার ইউআরএলটা দিতে পারেন। কাজ চলতেছে, চলুক। স্যার ইউআরএলটা স্যার পারচেজ করা আছে স্যার, এটা কোনো দেখাবে কেন স্যার? প্রোভাইড ইউ নট ভ্যালিড। স্যার আমি তো www দেখতে পাচ্ছি না। একটু ইউআরএলটা আমাকে চার্টে দেন তো দেখি, ইউআরএলটা কপি করে চার্টে দেন। আপনার ইউআরএলটা আমার চার্টে দেন, এখানে চার্টে দেন। ভাই www ডাবল হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েব সলিউশন ইউ। জি স্যার। ঠিকই আছে তো, নিচ্ছে না কেন? কি জানি আবার স্যার। দেন দেখি। ডাবল ডাবল দিয়ে দিয়েছিল স্যার। না ঠিক আছে। না, ওখানে ইয়ে আছে, চার্টে দেখেন। আচ্ছা, দেখেন তো লাল লেখাটা কি লেখা আসছে? The website URL that you provide is not valid. Please enter your আচ্ছা, ভ্যালিড এখনো হয়নি। ভাই HTTPS এই টাইপের কিছু হবে নাকি ইউআরএল? স্যার পাবলিশ না, হয়নি না। এই কারণে। স্যার তো পাবলিশ হয়নি এই কারণে তো। আচ্ছা। তো টুইটারে যেতে হবে স্যার। মনে নাই? না স্যার। তাহলে ইউজার নেমটা উপরে ইয়েতে যান, আপনার ইয়েতে ক্লিক করেন। আপনার প্রোফাইল কই? প্রোফাইল লেখাটা কোথায়? এই প্রোফাইলে ক্লিক করেন। আচ্ছা, স্যার একটু ফোন দিছে না, আপনি এখানে থামেন। হ্যাঁ, ওইটা জাস্ট ওখানে কপি পেস্ট করেন। স্যার ফোন দিছে তো, আমি একটু প্রোডাক্ট নাই স্যার, এটা প্রোডাক্ট বলা যাবে না। আচ্ছা, প্রোডাক্ট নাই, এটা বাদ। আচ্ছা, অ্যাড মেনু বাদ। প্রাইভেসি পলিসি দেওয়া যাবে? স্যার ওটা চিন্তা করে লিখতে হবে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আপনি এই ট্যাবগুলো সিরিয়াল করেন। আচ্ছা, এখানে কি কার জন্য নয়েজ হচ্ছে? হ্যাঁ, কৃষ্ণকান্ত রয়, মেবি আপনার ওখান থেকে আসতেছে সাউন্ড। একটা মাইকের আওয়াজ হচ্ছে। হ্যাঁ, টেমপ্লেট এন্ড ট্যাব খুঁজেন, টেমপ্লেট এন্ড ট্যাব। স্যার আমি স্টুডেন্টে রাখবো স্যার। নিচে, হ্যাঁ, এগুলো। ওকে, থ্যাংক ইউ। স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, আমি এখানে একটা বিষয় বলে দেই আপনাদেরকে। আচ্ছা, অ্যাবাউটটা কিন্তু সব সময় উপরেই থাকে, তাই না?
অ্যাবাউট সবসময় উপরেই থাকে আমরা দেখি নাকি? জি স্যার। আচ্ছা, যে পরের যে বিষয়গুলো পরের ট্যাবগুলো যে আছে, এই ট্যাবগুলো আপনি এগুলোর ক্ষেত্রে কোনো নিয়ম কানুন নাই। ওখানে অ্যাবাউট আর হোমের উপরে যাবে না। আচ্ছা, অ্যাবাউট এর পর যে ট্যাবগুলো আছে এগুলোর কোনো নিয়ম কানুন নাই যে কোনটার পর কোনটা থাকে, কোনটার পর কোনটা থাকে না। হ্যাঁ, এটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কোনটার পর কোনটা দিতে চান। ঠিক আছে? আপনার কাছে যেটা মনে হয় যে না এটার পর এটা হতে পারে, আপনি দিতে পারবেন, সমস্যা নেই। এটার কোনো নিয়ম কানুন নেই যে এটা, তবে অ্যাবাউটে সবসময় আমরা দেখি উপরেই থাকে। হ্যাঁ, উপরেই থাকে। আচ্ছা, ওকে, ক্যারি অন। স্যার এখানে আর কোনো ক্লাস দেখাইছিলেন স্যার এর মধ্যে? এখানে আছে, পরে অপশনে আসবো আমরা। এখানে আমরা আবার পেজে যাব। পেজ। আচ্ছা, আপনি সেন্ড মেসেজ দিয়েছেন না কল সিটিএ বাটনটাতে? জি স্যার। ওকে 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 ওকে, একটু নিচে আসেন তো একটু। আচ্ছা, এই প্রমোটে ক্লিক করেন তো, প্রমোট। নিচে এই যে ট্যাবের নিচে। নিচে, একদম নিচে। প্রমোট ট্যাবের নিচে, এই ট্যাবের নিচে বাম পাশে। বাম পাশে হ্যাঁ, স্যার। উপরে। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে ক্লিক করেন। আচ্ছা, কালকে কে যেন বলেছিলেন আর কি, হ্যাঁ, যে খান সাইমা, হ্যাঁ, বলেছিলেন যে বুস্ট, হ্যাঁ, বুস্টের কথা বলেছিলেন। আসলে বুস্টটা হচ্ছে পেইড। এটা হচ্ছে পেইড মার্কেটিং। বুস্ট করে যে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স পাবেন বা আপনার ক্লায়েন্ট পাবেন, ব্যাপারটা তা নয়। ঠিক আছে? সবাই যে আপনার প্রোডাক্ট কিনবে ব্যাপারটা তা নয়। হ্যাঁ, বুস্ট হচ্ছে এটা পুরোপুরি আপনার পেইড মার্কেটিং। এই যে এখান থেকে আপনি বুস্ট করতে পারবেন, অথবা আপনি আপনার নির্দিষ্ট কোনো পোস্ট বুস্ট করতে পারবেন। ঠিক আছে? আপনি যখন একটা পোস্ট দেবেন, আচ্ছা এটা ক্লোজ করেন। একটা পোস্ট করেন তো, আপনি একটা পোস্ট করেন, যে কোনো একটা ইমেজ অথবা যে কিছু একটা পোস্ট করেন। একটা ইমেজ সহ একটা পোস্ট দেন। একটা টেক্সট দেন, হালকা করে একটা টেক্সট লিখে দেন ওখানে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলুন। স্যার আমার কাছে অর্ডার যদি আসে যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিব, সেক্ষেত্রে কি আমার আইডি থেকে ক্রিয়েট করে দিব নাকি ও তার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে? অবশ্যই আপনার রিয়েল আইডি থেকে ক্রিয়েট করবেন আগে। আমার রিয়েল আইডি থেকে ক্রিয়েট না স্যার, ও যখন অর্ডার করবে তখন ক্লায়েন্ট আপনি যখন আগে ক্রিয়েট হ্যাঁ, এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি আপনার অন্য আইডি থেকেও ক্রিয়েট করতে পারেন, কিন্তু যখন আপনি অন্য আইডি থেকে ক্রিয়েট করবেন, দেখা গেছে যে নাম একটা অন্য আসবে, সে কিন্তু দেখতে পাবে যে অ্যাডমিন প্যানেলে আর একজন কে আছেন। যখন নামটা আপনার মিলবে না, তখন কিন্তু তার কাছে একটা মনে হতে পারে, একটা ঝামেলা মনে হতে পারে। সো আমি মনে করি, আমি যেটা সাজেস্ট করবো, আপনার রিয়েল আইডি থেকে ক্রিয়েট করে আপনি ওকে অ্যাডমিন বানাই দিন। দ্যাটস। আচ্ছা, নিচে আসেন তো, একটু নিচে আসেন। এই দেখেন, একটু নিচে ভাই, একটু এই দেখেন, একটু কই গেল? আরো নিচে আসেন। একটু থামেন। এখানে থাকলেই হবে, এটা থাকলেও হবে। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এখানে কিন্তু বুস্ট পোস্ট, আপনি এই পোস্টটাকে বুস্ট করতে পারবেন, এখান থেকেও বুস্ট করতে পারবেন। আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন, সেখান থেকে বুস্ট অপশনটা চলে আসবে, এই যে এখানে। তারপর আপনি বুস্টে ক্লিক করবেন। বুস্টে ক্লিক করার পর আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করে দিবেন, কত ডলারের, কত দিনের, কোন অডিয়েন্সের, এই সব বিষয়গুলো ওখানে আপনি পাবেন। যে কত এজের, কোন এরিয়া, কোন জেলা, কোন দেশ,
এভরিথিং আপনি পাবেন। এই যে দেখেন এখানে পোস্ট বাটন অপশন, সেন্ড, নিচে আসেন, এই দেখেন এখানে লোকেশন, এখানে লোকেশন সেট করে দিতে হবে আপনাকে। কোন ধরনের এজের অডিয়েন্সকে আপনি দিতে চান সে ধরনের অডিয়েন্সকে আপনাকে দিতে হবে সেট করে, বয়সটা দিতে হবে। তারপর আপনি কতদিন রাখতে চান, আপনি কতগুলো রিচ চান বা কতগুলো আপনার ইয়ে চান মানে ফলোয়ার চান, এগুলো অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, স্যার বের হয়ে যাবো স্যার। আরো কাজ আছে আপনার একটু। স্টোরি উপরে উপরে মেবি ওটা উপরে উপরে ডান পাশে দেখুন, উপরে ডান পাশে উপরে যান, উপরে যান, এই যে উপরে উপরে যান, উপরে যান, আরো যান। আগে অ্যাবাউটে যেতে হবে। অ্যাওয়ার্ড থেকে অ্যাবাউটে জানতে দেখি, ফরিদুল ইসলাম রানা নিচে, এখানে থামেন, ডান পাশে থামেন। এই দেখেন স্টোরিতে এখানে একটা পিকচার অ্যাড করেন। আচ্ছা, এই স্টোরিটা একটু আমি ক্লিয়ার করে দিতে চাই আপনাদেরকে। হ্যাঁ, এই স্টোরিটা আসলে কি শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার। আচ্ছা, এই স্টোরিটা হচ্ছে আপনার, এটা পিছনের গল্প, মানে আপনি যে বিজনেস করবেন, যে ব্র্যান্ডিং করবেন, আপনার যে কোম্পানি থাকবে, এটার পিছনের গল্পগুলো এখানে তুলে দিবেন। কথা বোঝা গেছে? আপনার স্টোরিতে আপনার বিশেষ কিছু কথা থাকবে যেটা পিছনের গল্প, আপনার সাফল্যের গল্প, এখানে কথা থাকবে। আপনার কোম্পানি হতে পারে, আপনার প্রোডাক্টটার উপরে হতে পারে। হ্যাঁ, এই গল্পটা। আচ্ছা, তাহলে এখানে একটা ইমেজ দেন। এটাই দিই স্যার। হ্যাঁ, যে কোনো একটা দিয়ে দেন। টাইটেলটা দেন, দেন একটা টাইটেল দিয়ে দেন। লাইফ টাইম চ্যানেলে দেন, ওইটাই দেন। কিছু টেক্সট দেন এখানে। আচ্ছা, নতুন যারা এসেছেন আপনারা একটু একটু আসেন, তারপর আমরা আপনাদের সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ, নতুন যারা এসেছেন, কেমন? যেমন মোহাম্মদ ফরিদুল ইসলাম রানা আছেন। হ্যাঁ, আপনাদের সঙ্গে আমরা পরে কথা বলতেছি। স্যার পাবলিশ করার প্রয়োজন আছে স্যার? হ্যাঁ, পাবলিশ করে দেন, পাবলিশ করে দেন। আর কি থাকলো আমাদের বাকি এটাতে? আচ্ছা, আচ্ছা, নতুন পেজটা কোনটা আপনার? এইটা? স্যার এটা স্যার আগের পেজ, নতুন পেজ এটা স্যার। আচ্ছা, নতুন পেজটা একটা আলাদা ট্যাব নেন, নতুন পেজটা আলাদা একটা ট্যাবে নেন। স্যার ওটা স্যার একটু ফাইনালি টাচ করবো স্যার, ওটা একটু ডিপলি চিন্তা আচ্ছা, করবো। এটা পরে করে নিয়েন, ওটা আপনি। আচ্ছা, আপনি যে ইউটিউব বাটনটা অ্যাড করেছেন, হ্যাঁ, ইউটিউব যে নতুন বাটনটা ট্যাবটা অ্যাড করেছেন, যে টুলসটা আপনি ব্যবহার করেছেন, ঠিক আমাদেরকে আপনি দেখান এখানে কোন টুলসটা ব্যবহার করে, কিভাবে ব্যবহার করে আপনি ইউটিউব ট্যাবটা নিয়ে এসেছেন, একটু দেখান। সেখানে সার্চ লিখে ইউটিউব ট্যাব আমি সার্চ করছিলাম। আচ্ছা, দেখেন, সবাই দেখেন। তারপর এখান থেকে আমি সম্ভবত এটা নিয়েছিলাম স্যার, এটা হুম, এটাকে নেওয়ার পরে এটা নিয়েছিলাম, ইউজ ট্যাব অ্যাপে আমি ক্লিক করছিলাম। এরপরে স্যার আমি ফেসবুকে পেজটাকে কানেক্ট করে দিব স্যার। যেমন আমার এখন এই পেজটা আমরা রান করব, লিমিটে করতে চাই স্যার, যেহেতু চ্যানেলে অ্যাড করতে চাই স্যার। হুম, স্যার এটা পরে স্যার ডিলিট করতে পারবো না স্যার? এটা হ্যাঁ, পারবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। অ্যাড টু ট্যাব, কিছুক্ষণ সময় নেবে, 4-5 সেকেন্ডের মতো। আচ্ছা, এই সিমিলার বিষয়গুলো আপনারা কিন্তু আপনাদের হ্যান্ডে রাখবেন। আমার এটা কানেক্ট অলরেডি হয়ে গেছে। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ইউটিউবে এখানে গিয়ে আমাকে ইউআরএলটা দিতে, আইডি দিতে হবে।
ইউটিউব চ্যানেলে। দেন আপনি কি সেভ করে দিছেন? না, আপনি সেভ করে দিছেন, ওই জন্য এটা চলে আসছে। আচ্ছা, আবার যান, এডিটে যান আবার। এই ট্যাবে যাবো আবার। বকর ভাই শুনতে পাচ্ছেন আপনি? জি বলেন। আচ্ছা, ইউটিউবে যান, আপনি ইউটিউবে গেছেন? আমার চ্যানেলে না না, আপনার চ্যানেলে না, আপনি আপনার ইউটিউবে, হ্যাঁ ইউটিউবে। ইউটিউবে ক্লিক করলাম, করার পরে ওই পেজটা আবার উঠে আসছে। দাঁড়ান, এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই যে আপনি যে কালো স্ক্রিনটা দেওয়া আছে, অ্যাপ্লিকেশন সেটিংটা, হ্যাঁ ওখানে ক্লিক আচ্ছা করে আচ্ছা, এইখানে আপনার ওই যে প্রথম অপশনটা, আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেন, কোন লিংক, চ্যানেল লিংক? আপনার চ্যানেল লিঙ্কটা দেন। এখন নিচে গিয়ে, একটু নিচে গিয়ে তারপর সেভ দেন আপনি। হ্যাঁ, উপরে দিবেন, নিচে না। হয়ে তো গেছে না ভাই? হ্যাঁ রয়ে গেছে। ধন্যবাদ। স্যার কি লাইনে মনে হয় নাই? হ্যাঁ আছি, আমি আছি। স্যার বেরোবো স্যার? হ্যাঁ পেজটাতে আসেন, এখন পেজটাতে আসেন আপনি। এই যে আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা অবশ্যই অল্টারনেটিভ কিছু ওয়ে আমাদের হ্যান্ডে রাখবো আমরা, কেমন? ওটা তো না। আমরা যদি অল্টারনেটিভ ওয়ে গুলো না রাখি, কারণ কখন কোনটা সাইট বন্ধ হয়ে যাবে বলা যায় না। সাপোজ এমনও হতে পারে যে আমাকে ওবক্স সাইট আর দিচ্ছে না, ফ্রি ইউজের অ্যাক্সেস দিচ্ছে না, টাকা দিয়ে আমাকে কিনতে হচ্ছে, তখন আমি কি করব? টাকা দিয়ে কিনবো? সম্ভব না, হচ্ছে না। আচ্ছা, আমি যখন এই পেজ থেকে যাব, ইউটিউব ট্যাব থেকে যাব, এই পেজটা আমার বন্ধ হয়ে গেছে, তখন আমি কোথায় যাব? এই জন্য অল্টারনেটিভ ওয়েগুলো আপনাদের রাখতে হবে, জেনে রাখতে হবে, কেমন? একটা নিয়ে থাকলেই হবে না। ওকে? জি স্যার। আচ্ছা, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া ট্যাবগুলো অ্যাড করে নেবেন, এগুলো অ্যাড করে নেবেন, তাহলে মোটামুটি একটু ক্লিয়ার। আচ্ছা, আপনার এটা ইয়ে করেন, বন্ধ করেন। আচ্ছা, নেক্সট খান সাইমা আছেন? জি স্যার। আপনি একটু প্লিজ। স্যার আমি কিভাবে এটা আপনার ইয়েটা ওপেন করেন, আপনার প্রেজেন্ট করেন, 5-7টা মিনিমাম আমরা দেখতে চাই প্লিজ। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার দেখেন। আচ্ছা, আপনার মনে হয় ইয়েটা কি, আপনার আইডিতে যান, আইডিতে গিয়ে পেজটা ওপেন করেন। ওকে, হ্যাঁ, ওকে ওকে ওকে, এটা পেজ আপনার না? এটাই তো পেজ। জি স্যার এটা খুললাম আজকে। আচ্ছা, একটু 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 উপরে যান প্লিজ, কভার পেজটা দেখি আমরা, কভার। আচ্ছা 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 আচ্ছা, দেখতে পেয়েছি আমরা। ওকে, তাহলে অ্যাবাউট পোস্ট ফটোস ভিডিওস, আপনি ইয়ে দিয়েছেন, ইউজার নেম দিয়েছেন,
তারপর অ্যাবাউটে যান দেখি। আচ্ছা অ্যাবাউটে যাওয়ার আগে হ্যাঁ ইয়ে করেন। আচ্ছা গেছেন, ক্লিক করছেন না? আচ্ছা একটু উপরে যান, উপরে যান। আচ্ছা একটু আমরা দেখবো, হ্যাঁ আমরা দেখবো আপনার পেজের নাম কি? ল্যাঙ্গুয়েজ স্কুল, গ্রেট। লেজি লার্নার নাকি? জি স্যার। ওকে ওকে, ক্রিয়েটেড দিয়েছেন, নিচে আসেন। এডিট বিজনেস টাইপটা কি আপনার দেয়া যাবে? বিজনেস টাইপ স্যার এখানে যা আছে তা তো আমার একটা তেমন একটা মনে হচ্ছে না যে এর সাথে ম্যাচ করে। ওকে, ক্যান্সেল দেন। নিচে এডুকেশন আসেন। টাইপ হইতে পারে, এডুকেশন টাইপ। ওয়েবসাইট আছে আপনার? না এডিট আদার অ্যাকাউন্ট, স্যার আধার অ্যাকাউন্ট বলতে কি আধার কোনো ফেসবুক অ্যাকাউন্ট দিব? না না এখানে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। দেখেন ইনস্টাগ্রাম আছে, উইচ্যাট আছে, টুইটার আছে। স্যার পরে করবানি, এখন আমার ইনস্টা এগুলো কিছু নাই। আচ্ছা নাই, ভালো কথা। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন। আচ্ছা ইনস্টাগ্রামটা কার, কোন কোম্পানির? ফেসবুক কোম্পানি। টুইটার? টুইটারের সাথে জানা নেই। হোয়াটসঅ্যাপ ফেসবুক কোম্পানি, ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক কোম্পানি। ইউটিউব, স্ন্যাপচ্যাট, হোয়াটসঅ্যাপ, লাইন। হোয়াটসঅ্যাপ তো ফেসবুকের। হ্যাঁ উইচ্যাট হলো চাইনিজ কোম্পানি, নিজস্ব কোম্পানি হ্যাঁ চাইনিজ। হ্যাঁ। আর লাইনটা মেবি ইন্ডিয়ান। আর টুইটারটা সঠিক মনে করতেছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাইট, ওকে, ক্লোজ করেন। নিচে আসেন, নিচে আসেন, একটু 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 আস্তে। আচ্ছা এগুলো আপনার ঠিক আছে, হ্যাঁ এডিট, হ্যাঁ এগুলো ঠিক আছে, উপরে যান। আচ্ছা এই ট্যাব গুলো আমাদের একটু মুভ করা দেখান। ট্যাব, আপনি যে ট্যাব, হ্যাঁ ট্যাব গুলো বাম পাশে মুভ কিভাবে করে একটু দেখান। ওকে স্যার দাঁড়ান। কেউ কথা বলবেন না, হ্যাঁ। স্যার আমার এই ট্যাব গুলো কি সাজানো ঠিক আছে? না এটা আপনার উপর নির্ভর করবে আসলে সাজানো ঠিক আছে কিনা। আপনি একটু সাজানো দেখান, আমাদেরকে দেখান। ওকে স্যার বাকি সব মনে হচ্ছে ঠিকই হলো। হ্যাঁ ঠিক থাকলেই হলো। আচ্ছা একটা ট্যাব আমরা অ্যাড করতে চাই, একটা ট্যাব আমরা অ্যাড করতে চাই। সেখানে তো আর নাই, সব নেওয়া হয়ে গেছে। নেওয়া হয়ে গেছে, সব নিয়ে ফেলছেন? জি স্যার। আচ্ছা অ্যাড করা আমাকে যে কোনো ভাবে একটা দেখান। ধরেন আমার নেওয়া হয় নাই, আমি নিতে পারিনি একটা ট্যাব, সেটা আমাকে দেখান। ওকে থ্যাংক ইউ, নেক্সট। স্যার কি দেখাবো? আচ্ছা পেজে আসেন, আচ্ছা মেসেজে যান তো। আচ্ছা একটু একটু থামেন, একটু থামেন, একটু উপরে যান, উপরে যান, একটু এখানে থামেন। হ্যাঁ
আচ্ছা, এই সবুজ বা গ্রিন বাটনটাতে ক্লিক করেন, দেখে ক্লিক করা যায় কিনা। নিচে আসেন, একটু নিচে আসেন। আচ্ছা, এই যে অটোমেটেড রেসপন্সে যান, অটোমেটেড রেসপন্সে যান, নিচে হয়ে গেল। এই যে এই জায়গা, এই যে একটু আসতে, হ্যাঁ ওখানে যান তো। আচ্ছা, potential is recommend not about automated response। আচ্ছা, এডিটে যান তো দেখি, এডিটে। আচ্ছা এডিটে, হ্যাঁ এডিটে যান দেখি, এডিটে যান দেখি, রেসপন্স। এখানে কিছু কোশ্চেন অ্যাড করতে পারেন। এই যে দেখেন, অ্যাড এ কোশ্চেন, কিছু কোশ্চেন অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে কিছু কোশ্চেন হ্যাঁ, অ্যাড করতে যখন পারেন। ওইটা আমরা কোনো পেজে যখন মানে লাইক করি তখন যখন প্রশ্নগুলো আসে সেটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি দেখাচ্ছি, ওটাও দেখাচ্ছি। আচ্ছা, এই যে দেখেন, FAQ-এর মতো মনে হয়। আচ্ছা আপনি অটোমেটেড রেসপন্সে আসেন তো দেখি, এখানে ক্লিক করেন দেখি এই অপশনটাতে। এই যে পাশে পাশে, এই পাশে, আরো ডান বাম পাশে, নিচে একদম বাম পাশে নিচে, এটাতে ক্লিক করেন তো। স্যার এটাই মনে হয় এটা। আচ্ছা, ওইটাতে এইটাই না। জি স্যার। আচ্ছা আচ্ছা, আরেকটু নিচে আসেন। আর নিচে কিছু নাই। আচ্ছা, ইয়েতে যান, আবার পেজে যান, পেজে ক্লিক করেন। আচ্ছা, কেউ একজন এই পেজে একটা ইনবক্সে মেসেজ করেন তো। প্রথমে 4টা প্রশ্ন দেখাই দিছে। হ্যাঁ, ইনবক্সে ঢুকেই 4টা প্রশ্ন দেখাচ্ছে। হাউ মাচ ডাজ দিস স্কুল কস্ট, ক্যান ইউ টেল মি more about this school, are you accepting new students, where you located। এই 4টা আচ্ছা প্রশ্ন ওইটা কি একটু, আচ্ছা ওইটা কি শেয়ার করা যাবে আমাদের সঙ্গে একটু? আচ্ছা থাক, ওটা লাগবে না। আচ্ছা আচ্ছা থাক, লাগবে না, একটু ওয়েট করেন। আচ্ছা, আমরা ওখানে কিন্তু অটোমেটেড কিছু ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনটাতে একটু অন করে দিয়েছি, হ্যাঁ এই কারণেই কোশ্চেনটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিছু কোশ্চেন ওখানে, আমরা যে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের জায়গায় ওখানে গিয়ে আমরা অন করে দিয়েছি। আমরা কিন্তু ওইটা ইচ্ছা করলে বন্ধ করতে পারি, ঠিক আছে, ওইটা আমরা বন্ধও করতে পারি। জাস্ট আমি এটা দেখানোর বোঝানোর জন্য আর কি ইয়ে করলাম। আচ্ছা নেক্সট যান, আপনি নেক্সট স্টোরিতে যান। সেটা আসতেছে কেন? আমি স্টোরি দেখতে চাচ্ছি, স্টোরি। স্টোরি কোথায় আছে খুঁজে বের করেন।
পাচ্ছি না তো। পাচ্ছেন না? মনে নাই না স্টোরি কোথায় আছে? জি স্যার। ইয়েতে যান, পেজে যান, এগেইন পেজ। একটু একটু, হ্যাঁ, অ্যাবাউটে যান। পাওয়া গেছে? জি স্যার। তাহলে স্টোরি কোথায় থাকে? অ্যাবাউটে। ওকে, প্লিজ ফিল আপ। আলমগীর ভাই আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। কোনো সমস্যা আছে? আপাতত সমস্যা নেই। সমস্যা হচ্ছে যে আমাদের কিছু নাম অ্যাড করা, মানে আমি পাঠাই দিয়েছিলাম আর কি, লিস্টগুলি মেল করে। যেমন একজন আছেন আগে থেকে, তৌকির রায়হান রাসেল, ওনার নামটা এখন পর্যন্ত অ্যাটেন্ডেন্স শিটে আসে নাই। এটা একটা আচ্ছা, ইস্যু। আচ্ছা। আর ওইটা নতুন হলো কিছু, হচ্ছে আরিফ ভাইকে বলেন কার কার নাম অ্যাড করতে হবে। আরিফ ভাই অ্যাড করার ব্যবস্থা নেবেন, কেমন? আমি অলরেডি মেল করে দিয়েছি স্যারকে, 2 দিন মেল করে দিয়েছি, আজকে ইনফর্ম করেছি। প্লাস স্যার বলেছেন আমাকে যারা যারা অ্যাড হয়নি এখন ওনাদেরকে আসতে বলেন, জয়েন করতে বলেন। আমি তাদেরকে মোটামুটি জয়েন করে নিয়েছি। জয়েন করে ক্লাস করতে থাকুক, আমি অ্যাটেন্ডেন্স শিটে নাম অ্যাড করে নেব। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর হচ্ছে আজকে 11টা থেকে আইসিটি প্রতিমন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয় হচ্ছে জুনাদ আহমেদ পলক এবং সিনিয়র সচিব মহোদয় ভিজিট করবেন আমাদের ক্লাস। আচ্ছা, 11:30 থেকে 11টা থেকে 1টা পর্যন্ত যে কোনো সময় আসবেন। আচ্ছা আচ্ছা, তো এই সময়টুকু আমাদের একটু বেশি সতর্ক থাকতে হবে, কেমন? অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাই, ওই যে কেউ আসলে যেন আমরা তাকে জয়েন করে নেই, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও সমস্যা নাই, কে আসে আসুক, তাই না? সমস্যা আছে আপনাদের? না স্যার। না স্যার। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে আবার একটু স্মরণ করে দেই যে মন্ত্রী মহোদয় আসবেন বা আমাদের সচিব মহোদয় আসবেন, দয়া করে আপনারা একটু স্ক্রিনশট গুলো রেখে দিবেন। জি স্যার, স্ক্রিনশট রাখবো। ওকে স্যার। ওকে, একটু প্লিজ একটু রেখে দিবেন। হ্যাঁ, ওকে। যা যা প্রশ্ন যদি করে আমাদেরকে, আমরা অবশ্যই মানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, মানে দেবো আর কি, ঠিক আছে? জি স্যার। আর আর আরেকটা বিষয় হলো যে একটু বলি, হানসামা একটু প্লিজ, হ্যাঁ একটু, আমি আসছি আপনার কাছে। আমি বুঝিয়ে দিতে পেরেছি? জি স্যার। যদি কাউকে নতুন কাউকে প্রশ্ন করে, সে যদি প্রশ্নের আনসারটা না দিতে পারে যথাযথ, বা আপনারা হেল্প করবেন তাকে একটু, কেমন? স্যার এতটুকুই দিলাম। হ্যাঁ হ্যাঁ, শিওর, আপনি যতটুকুই দিতে পারেন, জাস্ট আমরা দেখবো আর কি। ফেইল। স্যার এখন আচ্ছা, আপনার ইমেজটা কিন্তু এখন পর্যন্ত দেয়া হয়নি, ইমেজটা হয়নি, ইমেজ স্টোরির ইমেজটা, হ্যাঁ ওইটা একটু চেঞ্জ করেন। আর কৃষ্ণকান্ত রায় আছেন? জি স্যার, স্যার। আচ্ছা, আপনি থাকবেন সব সময়, হ্যাঁ,
আপনি থাকবেন কেমন? আমি আছি স্যার, হ্যাঁ সমস্যা নাই। একটা পর্যন্ত থাকবেন, আপনার উপর ধকল যেতে আচ্ছা, পারে। ওকে স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা একটা ইমেজ নেন, এখানে যে চারটা উপরে চারটা ইমেজ আছে যে কোনো একটা নেন। মানে আপনি কি ইংলিশ শেখাবেন আমাদের নাকি? বুঝতেছি না তো, আমরা ইংলিশ শিখতে চাই আমরা। আচ্ছা আমরা প্রত্যেকেই খান সাইমা জামানের পেজটাতে লাইক দেব এবং ইংলিশ শিখবো ওনার কাছ থেকে, আমাদের ইংলিশ দরকার আছে। জি স্যার। আমাদের ইংলিশ শিখতেই হবে। স্যার আমিও বিগিনার। ও আপনি বোঝেননি? মানে আমিও তো এখনো শিক্ষানবিশ স্যার। না আমরা মানতে চাচ্ছি না। আপনি পেজ খুলেছেন লেজি লার্নার, আমরা আমাদেরকে কিভাবে, আমরা লেজি প্রত্যেকে, আমাদেরকে কিভাবে আপনি ইংরেজিতে দক্ষ করে তুলবেন এটা আপনার ব্যাপার। জি স্যার ইনশাআল্লাহ। ওকে ক্যারি অন। স্যার কি করব? আচ্ছা আপনি কিভাবে, আচ্ছা আচ্ছা নিচে আসেন দেখি, হোমে যান তো দেখি, হোমে যান। এক ভাই আমাদের সঙ্গে এসেছেন, এই যে গাছের উপর উঠছেন নাকি? কোথায় স্যার? না এই যে একজন আমাদের নতুন মেম্বার জয়েন করছেন গাছের উপর থেকে। ভাই বৃষ্টি হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। উপায় নাই স্যার, নেট পাওয়ার জন্য গাছের উপর কেন? একটা বিষয় হলো কি, এটা ভালো লাগে আসলে শেখার জন্য, যে যার জায়গা থেকেই শিখতে পারি না কেন, যদি আমরা শিখতে চাই বা আগ্রহ থাকে আমরা শিখতে পারি যে কোথাও থেকে, এটা কোনো ব্যাপার না। মানে বিশেষ করে আমার কাছে ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আপনি কোথা থেকে শিখেন ওটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে যদি আপনার মধ্যে আকাঙ্ক্ষা না থাকে, আপনার মধ্যে যদি আগ্রহটা না থাকে, তাহলে আপনাকে যদি এসি রুম দেওয়া হয় তারপর ওখান থেকে আপনি শিখতে পারবেন না। রেকর্ডিংটা মেবি অফ হয়ে আছে। তাহলে রেকর্ড করব আবার? হ্যাঁ কত রেকর্ড করি, ড্রাইভ তো ফুল হয়ে যাচ্ছে। আপলোড করে দিবেন ডাবল ডিলিট। আচ্ছা তাহলে আমরা খান সাইমা আমাদের সুন্দর করে দেখালেন, দুইজন কিন্তু দেখাইছেন, ছোট ছোট কিছু ভুল ছিল তাদের, ঠিক আছে তো আমরা দেখলাম। আচ্ছা খান সাইমা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদের প্রেজেন্ট করেছেন, ধন্যবাদ, ভালো লাগলো। হ্যাঁ আচ্ছা আপনার কাজ আমরা দেখলাম, এখন আমরা নেক্সট যাব। আচ্ছা আমাদের এখানে আছেন বদরুল হুদা, শুনতে পাচ্ছেন? আপনার অডিও অফ আছে, দেখেন মোবাইলটা চেক করেন, আপনার একটু চেক করে দেখেন, মোবাইলের স্ক্রিনটা চেক করে দেখেন, একটু টাচ করেন, দেখেন ওখানে একটা তিনটে অপশন পাবেন, একটা অডিও, একটা কল, আর একটা আপনার ভিডিও। নিচে সুজন, নিচে ল্যাপটপের নিচের বারের দিকে। হ্যাঁ এই তো আচ্ছা সুজন কুমার, আপনাকে স্বাগতম আমাদের ক্লাসে, জয়েন করেছেন, কষ্ট করে জয়েন করেছেন, আপনাকে স্বাগতম। জি স্যার। আপনি শুনতে পাচ্ছেন সুজন কুমার? জি স্যার আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা আপনাকে আমরা স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ স্যার। আপনি কষ্ট করে জয়েন করেছেন আমাদের সঙ্গে, এটা অনেক ভালো, এতদিন পর। যাই হোক সুজন কুমার সহ আর কে আছেন নতুন? ফরিদুল ইসলাম রানা, আপনি মেবি দুইটা ডিভাইস থেকে সদরের মানুষ। না না আচ্ছা ঠিক আছে, জাস্ট কিডিং। ইনবক্সে একটু চেক করে নাও মেসেঞ্জারে। আচ্ছা আচ্ছা শুনেন, আপনারা নতুন যারা এসেছেন তারা আমার সঙ্গে ফেসবুকে অ্যাড হবেন, এছাড়া আমাদের পার্সোনাল একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে অ্যাড হবেন। কিভাবে অ্যাড হতে হয়, এখানে যার যার রেফারেন্স নিয়ে আসছেন তারা আপনাকে সাজেস্ট করবেন এবং দিক নির্দেশনা দিতে পারবেন, সমস্যা হবে না। আর একটা বিষয় হলো
যখন আমরা একজনের সঙ্গে কথা বলবো তখন বাকিটা আমরা অডিও গুলো মিউট করে রাখবো। যখন আমরা একজনের সাথে কথা বলবো তখন আমরা অডিও গুলো মিউট করব, শুধু যার সঙ্গে কথা বলবো সে অডিওটা অন করে রাখবো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে স্যার। ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা নেক্সট আসবো। আচ্ছা, আমাদের মেম্বার নতুন 3 জন আসলো, তারপরও 19 জন 12, 13, 14 তারিখ, বুঝছেন? আমার পুরা রংপুর ডিস্ট্রিক্টে লোডশেডিং হবে। মানে এখানে একটা কাজ চলতেছে, একটা নতুন কত কিলোবাইট না কি যেন বলে, ওখানে একটা কাজ চলতেছে। এই কাজের জন্য রংপুর সদর সহ যে যাবতীয় যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে আন্ডারে, পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে সমস্ত যারা ইউজার তাদের প্রবলেম হবে, তারা একটা নোটিশও করেছেন। আমি নোটিশটা আপনাদেরকে ইনবক্সে দিয়ে দেবো। হ্যাঁ, 12, 13, 14 তারিখ আমি নোটিশটি ইনবক্সে দেব। ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে এই 3 দিন। হ্যাঁ, তাহলে কিন্তু এই প্রবলেম গুলো হবে আমার এখানে। আমি অ্যানাউন্স করতেছি এটা এখন। আমি ইয়েটা, আমার যে নোটিশটা ওটা আমি দিয়ে দেব। এটা আমি আমার স্যারকেও দিয়ে দেব। না স্যার। আচ্ছা, কিন্তু আমরা এটা বলতে পারি যে 15 জনের মধ্যে মিনিমাম আমরা পার্সেন্টেজটা যাতে আমাদের সাকসেসফুল হয়ে যায়। হ্যাঁ, আমরা এটা চাচ্ছি। এটা 15 জনের মধ্যে 12 জন হোক, 10 জন হোক, হ্যাঁ, আমরা এরকম চাচ্ছি। আচ্ছা, সে কথা মানে আমি বলতে চাচ্ছি যে 15 জন, 10 জনের ল্যাপটপের প্রবলেম ধরে নিলাম। আচ্ছা, এই 15 জনের মধ্যে কিন্তু দেখা গেছে যে ব্যাচটা কমপ্লিট করলাম, করার পর সাকসেস আসলো কয়জন? 6 জন, 5 জন। বাকিগুলো কি হলো? ল্যাপটপ প্রবলেম, কম্পিউটার প্রবলেম, নেট প্রবলেম। আচ্ছা, তাহলে এই দায়ভারটা কিন্তু আমাকে নিতে হবে, আমার কোঅর্ডিনেটর যাই আছে তাকে নিতে হবে, পুরা এই লটটাকে নিতে হবে যে এই ব্যাচটা কাজ হয়নি। কিন্তু কিছু কিছু আমি আপনাকে হেল্প করতে পারি, যে কিছু কিছু বিষয় আপনি করলেন, কিছু কিছু বিষয় আমি করে দিলাম বা আমরা করে দিলাম। এটা আমরা করতেই পারি, এটা কোনো সমস্যা না। সমস্যাটা ওই জায়গায় যে আপনি পেজটা খোলেনই, কোনো চেষ্টাই করেননি আপনি। না স্যার, আমি আপনার দেখতেছি হয়তো আজকে বা কালকে হয়তো মানে খোলার প্ল্যান আছে, হয়তো আজকে রাতে। আপনাকে গতকাল আপনি উপস্থিত ছিলেন, গতকাল কিন্তু আপনি নতুন ছিলেন না, মানে আজকে আপনি নতুন না। গতকালের ক্লাসটা আপনি দেখেছেন, কে কি করেছে, কি কি আমরা অপশনে গিয়েছি, কি টুলস গুলো ইউজ করেছি, এগুলো আপনি দেখেছেন। কিন্তু জি জি। এখন নতুন করে আবার রিপিট করার কিন্তু কোনো ওয়ে নাই যে 1-2 জনকে নিয়ে, তাই না? এটা বুঝতে হবে। আচ্ছা, আপনি আবার দেখুন এখানে সালাউদ্দিন সবুজ। জি স্যার। একটু প্লিজ আপনি একটু প্রেজেন্ট করেন, একটু প্রেজেন্ট করেন। সমস্যা নাই না? না স্যার। ওকে, গ্রেট, স্টার্ট করেন। স্যার আমার উপরে 2টা কাজ ছিল, একটা হচ্ছে ফেসবুকের পেজ, আর একটা হচ্ছে ফাইবারের অ্যাকাউন্ট। তো এখানে শুধু স্যার আমি পেজটা আমি তৈরি করছি, কিন্তু ফিচারগুলো সবগুলো অ্যাড করা হয়নি। স্যার শোনা যাচ্ছে? হ্যালো।
জি ভাই বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। পেজটা আমি কোনো কিছু অ্যাড করিনি, ফিচারগুলো আমি মানে ধীরে ধীরে অ্যাড করব। এখানে কভার ফটো আমি একটা তৈরি করে বসাবো। এখানে আমি প্রোফাইল পিকটাও আমি মানে একটা ক্রিয়েটিভিটি একটা নিয়ে আসার চেষ্টা করতেছি, ওইটা একটা নতুন তৈরি করে আমি অ্যাড করবো আর কি। এই জন্য এগুলো আমার ফাঁকা আছে, আমি ধীরে ধীরে এই ফিচারগুলো পূরণ করব। আচ্ছা, সালাউদ্দিন সবুজ। জি স্যার। আচ্ছা, আপনি ধীরে ধীরে পূরণ করিয়েন, সমস্যা নেই। আপনি একটু আমাদেরকে পূরণ করে দেখান, এখানে দেখান। খান সাইমা এবং আবু বকর সিদ্দিক যেভাবে দেখালেন, একটু দেখান আমাদের ঠিক আছে প্লিজ। স্যার আমার ল্যাপটপে মানে তেমন ছবি নাই। যে কোনো ছবি দিলেই হবে, যে কোনো ছবি দিলেই হবে। আচ্ছা ঠিক আছে। মানে ছবিটা স্যার আমার খুব ছোট আসতেছে, ছোট হওয়ার কারণে নিচ্ছে না স্যার এটা আমার। This photo is small and your picture. সেভ করেন ভাই, সেভ করেন, আপনি নেবে, সেভ করেন। না এটা নিচ্ছে না, ছোট সাইজ। পরে পরে চেঞ্জ করে দিন আপনি, স্যার এখন দেখাইতে বলতেছেন। না ঠিক আছে, এটা সেভ নিচ্ছে না তো। আচ্ছা, এলইডি বিটটা যেটা আছে ওটা দেন। না এটাই নিবে সম্ভবত। দেখি নাই কিনা। হ্যাঁ সেভ হইছে। নিয়ে নিছে। এডিটে গেলে তো না, প্রোফাইল পিকটা বড় হয়ে গেছে, ওই রেজোলিউশনে না। আর চারশো বাই 150 সাইজের আছে সবুজ ভাই? জি। আচ্ছা দেন, ফাইবারে যেটা করছেন ওটা দেন। 400 বাই 150 কভার ফটো। ফাইবারে যেটা করছেন ওটা দেন, ওই যে না ফাইবার পিকটা দেন। ল্যাপটপে আমার কোনো ছবি নাই, মানে আমি পার্টিশন দিয়ে ইয়া করে ফেলছি তো, কোনো কিছুই নাই। কিন্তু এটা তো 400 বাই 150 ছাড়া নিবে না সম্ভবত। হ্যাঁ ওইটাই। আচ্ছা ওই ফাইবারেরটা নেন, ফাইবারের ওটা নিতে পারে। দিয়ে দেখেন, ওটা দিয়ে দেন। দিয়ে দেখেন। এটা আমার স্ক্রিনশট। হ্যাঁ নিয়ে নিছে, সমস্যা নাই, সেভ করেন। কিছু নাই। আচ্ছা সেভ করলাম। স্যার তারপর কি করব? আপনার পেজের ইনফোগুলো এখন দেন। তারপর কি কি করতে হয় করে দেখান। এখানে টেমপ্লেটগুলো ইয়া করা লাগে, এগুলো আমি তো স্যার করছি। একটু করে দেখান আমাদেরকে। অ্যাবাউট থেকে অনেক কিছু ইয়া করা যায়, এই যে কন্টাক্ট ইয়াগুলা, তারপরে ক্যাটাগরি আমি দিছি এখানে, এখানে এডিট হ্যাঁ ওগুলো আছে, হ্যাঁ উপর তিনটা আছে, নিচের গুলো আসেন। জি হ্যাঁ নিচের গুলো আসেন। ওয়েবসাইট আমাদের খান সাইমা আছেন আমাদের সঙ্গে? খান সাইমা, খান সাইমা আছেন? সম্মত কারণ আসেনি স্যার ওখানে। ওকে ওকে। আবু বকর সিদ্দিক আপনার কি কমপ্লিট হয়ে গেছে? মোটামুটি আমি স্যার আজকাল করছি। প্লিজ একটু একটু যাতে কপি পেস্ট না হয় সেটা বিষয়টা খেয়াল রাখবেন। একটু আপনার মতো করে করার চেষ্টা করবেন, কেমন? মানে স্যার আমি গিগ বানাবো স্যার। হ্যাঁ আপনি রেডি করেন, রেডি করে যদি গিগ বানাইতে পারেন আলহামদুলিল্লাহ। গিগ বানাবো না স্যার, এমনি স্যার আমি জাস্ট ইয়েতে রাখতেছি, শো আপ করতেছি স্যার একটা। আমি আচ্ছা আপনি কোথা থেকে কোথায় কি নিচ্ছেন এই বিষয়গুলো ইয়ে করেন। গিগ যদি গিগ ইমেজটার কাজ আছে, গিগ ইমেজটার কাজ আছে, আপনি জিনিসগুলো অ্যারেঞ্জ করে রাখেন। হ্যাঁ কৃষ্ণকান্ত রায়মান ভালো বলবে স্যার, না আইডি থেকে আপনি আমাকে একটু বলতে দেন আবু বকর। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি, যে আপনি কতটা পারতেছেন, আপনি কতটা অ্যারেঞ্জ করতে পারতেছেন, জিনিসগুলো সঠিকভাবে প্রসেস করতে পারতেছেন কিনা, আপনি নোটপ্যাডে আমাকে ওই জিনিসগুলো শো করেন, হ্যাঁ দেখান।
যে আপনি কতটা কপি করলেন, কতটা কি করলেন আমাকে দেখান, কেমন? আপনি সময় পাবেন যথেষ্ট, সমস্যা নেই। ওকে, সালাউদ্দিন। জি স্যার, আমরা এই যে টেমপ্লেটস এন্ড ট্যাব এখানে গিয়ে ইয়া করতে পারি, আমরা মানে পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারি বা রিমুভ করতে পারি, বা কোনটা আমরা উপরে রাখবো নিচে রাখবো এটা আমরা হ্যাঁ, ওগুলো মুভ করে আমাদেরকে একটু দেখান। জি স্যার, কিভাবে মুভ করে, কিভাবে ট্যাব নতুন অ্যাড করে, এগুলো দেখান। এই যে যেমন স্যার ইভেন্ট বা রিভিউজ যদি আমি উপরে নিয়ে যেতে চাই ইভেন্টের, সেক্ষেত্রে চাপ ক্লিক করে ধরে উপরে নিয়ে যেয়ে রাখে দিতে হবে, মুভ হবে। আর এছাড়া এই ট্যাব ছাড়া আরো নতুন ট্যাব অ্যাড করলে হবে, অ্যাড এ ট্যাব, এখান থেকে শো একটা আমি নোটস এটা সার্চ করে দেখাচ্ছি। হ্যাঁ শিওর। এই যে সেটা এইটা আমার অ্যাড হয়ে গেছে, এটা আমি ক্লোজ করে দিব এখন। প্রয়োজনে আরো এখানে 2-3টা আছে, আমি চাইলে ওইগুলো অ্যাড করতে পারি। হ্যাঁ রাইট। তারপরে ফেসবুক থেকে স্যার, এখানে স্যার আমি যেটাই করি এখানে সবগুলো অপশন দেওয়া আছে, যেটাই করি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলা অ্যাড করা যাবে। এখান থেকে অ্যাডমিন প্যানেলের ইয়াগুলো আমি করতে পারবো, পেজ রোলে গিয়ে পেজে যান, আপনার পেজে যান, পেজে ক্লিক করেন। কৃষ্ণকান্ত রায়। জি স্যার। আচ্ছা, আপনি একটু গিগ একটা মোটামুটি একটা ডিসক্রিপশন সহ সবকিছু আমি যা যা বললাম নোটপ্যাডে একটা রেডি করেন, আপনিও রেডি করেন। স্যার এখানে ইলেকট্রিসিটি নাই স্যার। ও আপনার ওখানে ইলেকট্রিসিটি নাই? এখনই গেল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার আমার গিগ আছে স্যার, আমার ফেসবুক বিজনেস পেজের উপর গিগ আছে। আচ্ছা আছে, ভালো কথা। আমরা অন্য ক্যাটাগরিরও ফেসবুক বিজনেস পেজ আর একটা ক্যাটাগরিরও গিগ দিতে পারি। ওকে, সোশ্যাল মিডিয়ার তো শুধু একটা ক্যাটাগরি না, তাই না? ওকে, সালাউদ্দিন। জি স্যার, এখন কি দেখাবো স্যার? আচ্ছা, কি দেখাবেন? আচ্ছা, এদিকে আসেন তো, ট্যাবগুলোর নিচে আসেন। আচ্ছা, এখানে আপনি ট্যাব অ্যাড করেননি, সোশ্যাল মিডিয়া ট্যাব, ইউটিউব ট্যাব, এগুলো অ্যাড করেননি। এগুলো অ্যাড করা দেখান, একটা অ্যাড করা দেখান আমাদের। এই ইয়াগুলো স্যার, সোশ্যাল মিডিয়া ট্যাব, সোশ্যাল মিডিয়া ট্যাব। স্যার এখানে আমার তো ইউটিউব চ্যানেল নাই। ইউটিউব আপনার চ্যানেল না থাকলেও অ্যাড করা যাবে। আপনি একটু দেখান আমাদেরকে। স্যার আমি কি এভাবে দেখাবো নাকি ও বক্স থেকে দেখাবো স্যার? ও ওইখান থেকে আপনি যে ওয়েতে আমাদেরকে দেখান আমরা সেটাই দেখবো, কোনো সমস্যা নেই। আপনি কোথায় থেকে দেখান, নো প্রবলেম। আপনার যেটা ভালো লাগে সেটাই দেখান। স্যার আমরা আমাদের পেজে ডেইলি কতজনকে স্যার ইনভাইট করতে পারবো? পেজে? জি স্যার। ইনভাইট বুঝি, আমার মনে হয় এটা নিয়ে আলোচনা হয়েছে না আমাদের? স্যার আমি স্যার গত ক্লাসে ছিলাম, বলেছিলাম, এইজন্য স্যার কোশ্চেন করলাম স্যার একটু। যদি না না, গত ক্লাসে এটা ছিল না আমাদের, এটা আগে ক্লাসে ছিল। ইনভাইট করার বিষয়ে বলা হয়নি। না না স্যার, আমাদের পেজে স্যার, ওটা তো স্যার গ্রুপে ছিল স্যার। গ্রুপেরটা আর পেজেরটা কি দুটো একই স্যার, রিলেটেড? পেজেরও কথা বলেছিলাম তো আমি। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওইগুলো মনে হয় আপনাদেরকে দেয়া হয়নি এখন শীটটা। আমি আলোচনা করেছি এখন পর্যন্ত ইয়েটা। আচ্ছা, আমি এটা দেওয়ার চেষ্টা করবো দ্রুত। হ্যাঁ,
গ্রেট সালাউদ্দিন, ভালো লাগলো, স্টেপ বাই স্টেপ যান। আসলে এগুলো আমার মনে থাকে না, খুঁজে খুঁজে মনে থাকে না জন্যই আপনি যত বেশি এগুলো প্র্যাকটিস করবেন তত আপনার মনে থাকবে। কেমন? এই যে আপনি যদি বলেন যে স্যার আমি পারবো, এগুলো করতে পারবো, এটা সেটা রেডি নাই, তখন জীবনে আপনি এগুলো পারবেন না। জি ঠিক আছে, মাথায় ঢুকবে না। যখন একটা কাজ পাবেন তখন দেখবেন যে এগুলো হাতের কাছে আসবেই না। আর যদি এগুলো প্র্যাকটিস করা থাকে আপনার, আপনি যদি নিজের মানে অনেস্টলি যদি করে থাকেন, অবশ্যই এগুলো পারবেন। জি গুড। ফাইন। স্যার এখানে স্যার আমি কি অন্য কারো ইয়াটা দিয়ে দিব লিঙ্কটা? অবশ্যই অবশ্যই। সেক্ষেত্রে সেক্ষেত্রে তো স্যার অন্যজনের প্রমোশন হয়ে যায়। আমরা জাস্ট দেখবো, দেখার জন্য। আমরা এতটা ইয়ে না, মানে অতটা তো আমরা মানে নিষ্ঠুর না। একটু আমাদের মধ্যে ইউটিউব চ্যানেল আছে, দরকার হয় তাদেরটা দেখান। আপনার যখন চ্যানেল হবে আপনারটা দিবেন, সমস্যা কি? স্যার এটা তো আমি রিমুভ করে দিতে পারবো। শিওর। এটা স্যার এখানে ইয়া করি একটা, স্যার আমি এটাই দিলাম। আলট্রা বলিউড। হ্যাঁ, ইউজার নেমটা বের করেন। স্যার এটা তো এই লিংকটা দিলেই তো হবে স্যার না? দেখান, দিয়ে দেখান। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি। সালাউদ্দিন ভাই, আমি একটা লিংক দিচ্ছি, এটা নেন। হ্যাঁ হ্যাঁ দেন দেন, তাহলে বেশি ভালো। না আপনি শুনেন, আপনি চ্যানেলটা দেন, ওনার চ্যানেলের নামটা বলেন। আপনি চ্যানেলের নামটা বলেন, উনি খুঁজে কোথা থেকে কোথায় কি করে একটু দেখাক আমাদের। এতদিন আমরা শিখেছি। সালাউদ্দিন ভাই সার্চ দেন, সার্চ বক্সে যান, সার্চ দেন। সালাউদ্দিন ভাই, ওই চ্যানেলে গিয়ে হোমে গেলে হয়ে যাবে। হোমে এই লিংকটা এইভাবে দিলে হবে নাকি? হবে, ক্লিয়ার হবে না। ও আচ্ছা, নামটার উপরে ক্লিক করেন। ভুল হলো তো। এই যে নামটা, আমার এই যে নামটার উপরে ক্লিক করেন, লুত ইবনে মোস্তফা, এটার উপরে ক্লিক করেন। এখন লিংকটা কপি করেন। এইটা দিব না? এটা দিলে হয় ক্লিয়ার। দেখেন কোন লিঙ্ক কোথায় দিচ্ছেন, একটু একটু পড়ে দেখেন। হ্যাঁ, একটু এদিক ওদিক দেখে লিঙ্ক গুলো দেন, যে কোন লিঙ্ক কোথায় দিচ্ছি। এটা উপরে হবে ভাই, যে লিংকটা উপরে হবে। এটা এখানে হবে। স্যার একটা কোশ্চেন ছিল। আর এইটা পরের লিংকটা হলো আমার খুঁজে বের করবেন যে আমার সবচেয়ে ভিউ কোনটাতে বেশি হয়েছে, ওই লিংকটা পরের ইউআরএলটা দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা তো youtube.com আছে, তো এখান থেকে কি আমরা? না আমি বলি, আপনি হয়তো ভুলে গেছেন, কালকে ভিডিওটা আপনি দেখছেন, আপনি ক্লাসে মনোযোগ ছিল না।
আপনি এখন আমার চ্যানেলে যাই আমার যেই ভিডিওটা যেটা বেশি হ্যাঁ ভিউ হয়েছে। আচ্ছা একটু মোস্তফা মোস্তফা জি মোস্তফা স্যার। একটু প্লিজ, হ্যাঁ একটু আপনাকে আমি থামাচ্ছি। আচ্ছা সালাউদ্দিন, আপনি আবার ফেসবুকের ওই জায়গাটা ট্যাবে গিয়ে ওখানে মানে আপনি যে জায়গাটা লিংক দিচ্ছেন ওই জায়গাটা একটু পড়েন প্লিজ, পড়ে দেখেন আসলে কি লেখা ওই জায়গায়। স্যার এইখানে পড়তে বললেন পেজে। আরে না ভাই, আপনি যে ইয়েতে গেলেন না, এডিট ও বক্সে যান। জি এই জায়গাটায় পড়েন, এই যে এই জায়গাটায় ইউটিউব সেটিং এর এই জায়গাটা পড়েন যে কি লেখা, কোনটাতে কি লেখা, কি দিচ্ছেন জি পড়েন। এই যে এখানে ইউটিউব সেটিং, জি জি হ্যাঁ দেখছি স্যার, দেখছি। এই জায়গাটা পড়েন তো কি লেখা, এই জায়গাটা পড়েন হ্যাঁ দেখছি স্যার আমি। প্লিজ একটু পড়েন, আপনার করতে বলছি আমি, একটু পড়েন এখানে জিনিসগুলো স্যার লেখা কি। এখানে স্যার ইউটিউব ইউজার নামটা এখানে দিতে বলছে আর নিচে কি? নিচে কি? নিচে এখানে আমাকে ইউআরএলটা দিতে বলছে। তাহলে ইউটিউব ইউজার নেম আর ইউআরএল ফিচার ইউআরএলটা কি বলেন? স্যার ইউটিউবের যে নেমটা এটা হচ্ছে এই ইউজার নেমটা হচ্ছে আপনার স্যার এটা, আর লিংকটা হচ্ছে এটা। বুঝি নাই, আবার বুঝিয়ে বলেন। স্যার ইউজার নেম হচ্ছে এই যে লুত ইবনে মোস্তফা আছে, এটা ইউজার নেম, আর লিংক হচ্ছে আমার এই যে এই লিংকটা স্যার। আচ্ছা আরেকটা এইটা কি, ফিচার ইউআরএলটা কি? ফিচারড ইউআরএল এটা কি? এখানে স্যার তার লিংকটা, কিসের লিংক? তার চ্যানেলের লিংকটা। চ্যানেলের লিংকটা তো উপরে দিলেন, লিংক দিলেন, ইউজার নেম ধরে নিলাম আমরা, ঠিক আছে, কিন্তু পরের যে ফিচার ইউআরএল, ফিচার মানে কি, ফিচার ইউআরএলটার মানে কি, অর্থ কি? আমি অর্থ না জানলে কিন্তু আমি ভুল করব। জি আচ্ছা আপনি মনে হয় এটা ওই সময় ইয়ে ছিল না, হ্যাঁ আচ্ছা এডিট করেন। আচ্ছা আমি এইটা একজন অন্যজনকে ধরতে চাই, জি একটু থামেন। কাকে ধরবো? এন্ড্রু পল্লব সানি আছেন? জি বলেন। আচ্ছা ওনাকে ফিচার ইউআরএলটা আপনি একটু বুঝাই দেন। ফিচার ইউআরএলটা হলো ইউটিউব ইউজার নেমের ওখানে যে আমরা একটা লিংক দিছি, আমাদের নিজস্ব চ্যানেলের লিংক দিছি এবং ইউজার নেমটা দিছি, সেই চ্যানেলের যে কোনো একটা ভিডিও যেটা আমার কাছে মনে হয় যে না আমার এই ভিডিওটার প্রতি ভিউ বেশি আসছে বা লাইক বেশি আসছে বা শেয়ার বেশি হয়েছে, যেটা দিলে আমার ইউটিউব চ্যানেলটাও মানে আর কি ভিউয়ার বাড়বে, সাবস্ক্রাইব বাড়বে, এরকম একটা আমি ভিডিওর ইউআরএল বা লিংক এই ফিচার্ড ইউআরএল এ আসে দিব। যেই লিংকটা দিব সেই ভিডিওটা আমার পেজের এখানে ইউটিউবে ক্লিক করার সাথে সাথে সেই ভিডিওটা সবার আগে উপরে শো করবে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এখন সালাউদ্দিন সবুজ একটু কাইন্ডলি বলেন তো কি বুঝলেন আপনি? এটা স্যার ইউটিউবের চ্যানেলের তার মানে সব থেকে যেটা ভালো বা তার ইয়া হইতে পারে স্যার, মানে ডিসক্রিপশন জাতীয় তার পরিচিতি বিষয়ক তার ভিডিওটা হইতে পারে। তো একটা ভিডিওর লিংকটা ওইখানে দিতে হবে, সারমর্মের একটা লিংক আর কি। সেক্ষেত্রে হতে পারে স্যার যেমন এটা আমি প্লে করব বা যেগুলো। আচ্ছা আমি এক কথায় বলে দিই, হ্যাঁ এক কথা, এটা বিস্তারিত কিছু নেই, এক কথায় বলে দিই ফিচার ইউআরএল যেটা আমরা ফেসবুক যেটা আমরা ইউটিউবের যে ফিচার ইউআরএল খুঁজতেছি, ফিচার ইউআরএলটা সেটাই সব থেকে যে ভিডিওটা ইউনিক। জি সব থেকে আমার চ্যানেলে আমার 100 ভিডিও আছে, সাপোজ ধরে নিলাম, যান মোস্তফা ইয়ার চ্যানেলটাতে যান, মোস্তফা বিডিজি টেক চ্যানেল, ওনার চ্যানেলটাতে যান। ওনার চ্যানেল কোটা? মোস্তফা টেক বিডি যে চ্যানেল, একটু নিচে আসেন তো, একটু নিচে আসেন। আচ্ছা এনার এখানে অনেক ভিডিও আছে, হ্যাঁ অনেক ভিডিও আছে, দেখেন সাপোজ ধরে নিলাম এনার এখানে 20টা ভিডিও, ঠিক আছে 20টা ভিডিও।
এখন ইনি মনে করতেছে সব থেকে 20টা ভিডিওর মধ্যে সব থেকে যে ভিডিওটা আমার ইউনিক, আমার সব থেকে ভালো, সে ভিডিওটাই আমার ফিচার ইউআরএল আমি ফিচার করব। জি আর সেটাই হচ্ছে ফিচার ইউআরএল। সব থেকে ইউনিক ভিডিওটাই হচ্ছে, আপনি সব থেকে ইউনিক ভিডিওটার ইউআরএলটাই দিবেন ফিচারে। এই এক কথায় শেষ। আর উপরেরটা হচ্ছে আপনার ইউটিউব ইউজার নেমটা, টোটাল আপনার ইউটিউবের ইউজার নেমটা টোটাল, মানে সেক্ষেত্রে টোটাল যে চ্যানেলটা আছে, টোটাল যে চ্যানেলটা আছে সে চ্যানেলটার ইউআরএল। উপরে যান, ও বক্সে যান, এই এই যে এটা স্যার, এই যে ইউটিউব ইউজার নেম হচ্ছে আপনার ইউটিউবের চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটার ইউজার নেম। আর এটা হচ্ছে সেই চ্যানেলটা সব থেকে ইউনিক ভিডিওর জি লিংকটা, ইউআরএলটা। ওকে জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে মনে থাকবে এখন তো? জি মনে থাকবে স্যার। ওকে ওকে, এটা কি স্যার অ্যাড করে দিব এখন? শিওর। তাহলে স্যার আমি যে কোনো একটা ভিডিও ইয়া করে এটাই দিলাম, সেক্ষেত্রে এটা কপি করে আমি ভিডিওটা একটু ওপেন ভাই, একটু প্লে করেন, আমরা দেখি। উনি একটা চ্যানেল খুলছে, একটা ভিউ বাড়ুক, একটু দেখি। স্যার একটা ভিডিও ন্যূনতম কতক্ষণ দেখলে মানে ভিউইং এ অ্যাড হয়? হ্যাঁ, মানে এটা বিভিন্ন আছে আপনার। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন এটার জন্য একটা আলাদা আছে, আবার আটকে আটকে যদি দেখেন এটা আবার একটা ব্যাপার আছে, আবার যদি অর্ধেক দেখেন এটা একটা ব্যাপার আছে। ঠিক আছে, জি স্যার। প্লে করেন, প্লে করেন, একটু টেনে দেন, একটু টেনে দেন, আরো টেনে দেন। ভয়েস কই মুস্তফা? আছে স্যার, আমি কমাই দিছি। আপনারা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ওনাকে একটু সাহায্য হেল্প করবেন, শেয়ার করবেন ভিডিওগুলো, একটু শেয়ার টেয়ার করবেন, কেমন? এগুলো আপনার আমার দায়িত্ব কিন্তু। আবু বক্কর, মোস্তফা, এনার চ্যানেলগুলো একটু আপনারা দেখবেন, মাঝে মাঝে দেখবেন, এখান থেকে হেল্প নেবেন। ঠিক আছে, শেয়ার করবেন, ভালো কাজের জন্য সবসময় অন্যকে এপ্রিসিয়েট করবেন। সাউন্ড নাই তো মোস্তফা? স্যার আমার মানে ল্যাপটপের সাউন্ড কমা আছে তো, আর হেডফোন লাগাইছি, না হলে কানে রাখা যাবে না। ঠিক আছে, যান আপনি যান, ও বক্সে যান। তাহলে স্যার এটা আমি কপি করে নিই আগে। সেভ সেটিংস, allow mobile user। এখন আমাদের কোথায় যেতে হবে? সেভ হয়ে গেছে, উপরে দেখেন। এখন আমাদের কোথায় যেতে হবে? চেক করার জন্য। চেক করার জন্য স্যার আমার পেজে যাওয়া লাগবে। রিলোড দেন, একবার রিলোড দেন। এই যে ইউটিউব, এখানে ক্লিক করেন। সুন্দর, ক্লিক করেন, প্লে করেন। ওকে ওকে, নিচে আসেন তো, নিচে আসেন তো। হ্যাঁ, সুন্দর, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ফাইন। নেক্সট।
আর আর কি করবো স্যার? নেক্সট। আচ্ছা ঠিক আছে, আমরা এতটুকু দেখেছি আপনার কাছ থেকে, আমরা অন্যের কাছ থেকে দেখবো এখন। নেক্সট, আপনি শুনেন, আপনার কি গিগ কমপ্লিট? আমার স্যার না স্যার, আমার গিগ কমপ্লিট না। আমি শুধু মানে আমি তো আগে ইয়াটা ক্রিয়েট করিনি, অ্যাকাউন্টটা খালি তৈরি করছি অ্যাকাউন্টটা স্যার। আচ্ছা, অ্যাকাউন্টে তো অবশ্যই তৈরি করবেন, আমি অ্যাকাউন্টের কথা আর বলবো না, অ্যাকাউন্টে অবশ্যই তৈরি করবেন। প্লাস আপনারা যদি গিগ ক্রিয়েট না করেন তাহলে আপনাদের কাজের সুযোগ তৈরি হবে না স্যার, গিগ না দিলে তো কাজের কোথায় এসে আপনার। এমনও তো হতে পারে আজকে ফেসবুক বিজনেস পেজের গিগ দিলেন, বিকেলে সকালে দিলেন, বিকেলে আপনার পায়ের নক করছে, হতে পারে নাকি? হতে পারে স্যার। তাহলে যদি আপনারা গিগ না দেন, যদি এটা না দেন, তাহলে আমাদের কাজের সুযোগ তৈরি হবে না। কিন্তু আমি মানে গিগটা দিইনি স্যার, এই জন্য যে এখনো কাজগুলো আমার একটু প্র্যাকটিসের বাকি, তো ওই জন্য স্যার গিগটা দিইনি। এখন হলো তো, এখন কমপ্লিট, আর কোনো সমস্যা আছে? আপনি গিগ তৈরি করেন, আপনার কাজটা করে যদি আমাকে দিতে হয় আমি দেবো, দরকার হয় যদি রাত 4টা 3টাও হয়, আমি যদি রেসপন্সটা আপনার পাই, আমি কাজটা আপনার করে দেবো। আমি বললাম, কেউ যদি আপনাকে হেল্প না করে আমি দেব। আমি এই বললাম সবাইকে, আমি আপনার কাজটা করে দেব, কিভাবে কাজটা করে দিতে হয় বায়ারকে আমি দেব। আমার কিচ্ছু লাগবে না ভাই, ভয় করিয়েন না যে আমি মনে হয় আপনার কাছ থেকে পার্সেন্টেজ নেব, কখনো মনে করিয়েন না। আমি কিচ্ছু নেব না আপনার কাছে, আমি কাজটা করে দেব, আপনাকে হেল্প করব। আপনারা দয়া করে আপনারা গিগগুলো রেডি করতে হবে, আপনাদের করতেই হবে, এটা কোনো মাপ নেই। আমরা যদি গিগ বা প্রোফাইল ক্রিয়েট না করি, আমরা কবে আমরা কাজের সুযোগ হবে আমাদের? হবে না, কখনোই হবে না। ঠিক আছে স্যার, আমি ওইটা বলিনি। আমি স্যার আর চিন্তা করছিলাম যে এটা ভালো মনে করেন, ওপেন করে 4, 5টা 6টা 10টা যতটাই পারেন আপনার এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের উপর গিগগুলো দেখবেন, শুধু একটা একটা করে দেখবেন যে আসলে কোনগুলো কি লেখা আছে, কোনটা কি লেখা আছে। হ্যাঁ, দেখার পর জিনিসটা আপনার চলে আসলো, আপনার মনে হলো যে 10টা আমি দেখলাম, 10টার মধ্যে এই 3টা আমার মনে হচ্ছে যে না, আমি এই 3টা আমি মার্ক দিতে চাই বেশি। তো ওই 3টায় আবার 3টা নোটপ্যাড অথবা 3টা মাইক্রোসফট ওয়ার্ডে কপি পেস্ট করবেন, একদম যা যা আছে সুন্দর করে লিখবেন। প্রথমে লিখবেন যে আপনার গিগ টাইটেল থাকলো, তারপরে কি থাকলো আপনার ক্যাটাগরি থাকলো, তারপর কি থাকলো আপনার ডিসক্রিপশন থাকলো, তারপর কি থাকলো আপনার সার্চ ট্যাগ থাকলো, তারপর কি থাকলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন থাকলো, তারপর আরেকটা রাখতে পারেন রিকোয়ারমেন্ট থাকলো। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো সিরিয়াল করে নিলেন, নেওয়ার পর ওগুলো যেটা যে ডিসক্রিপশন দিলেন, তারপর আপনার সার্চ ট্যাগ গুলো দিলেন, তারপর আপনার গিগ যে টাইটেলটা আছে, গিগ টাইটেলের 5টায় আপনি একসঙ্গে দেখবেন, একসঙ্গে দেখবেন, কপি পেস্ট করে আপনার নোটপ্যাড অথবা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কপি পেস্ট করে আপনি 5টা গিগ টাইটেলে দেখবেন যে আসলে কোনটা কি লেখা আছে। ওকে, দেখার পর ওই 5টা থেকে আপনি আপনার মতো করে একটা তৈরি করবেন। আবার আপনি একটু এদিক ওদিক ঘোরাফেরা করে, মানে এদিক ওদিক চেঞ্জ করে, একটু সংযোজন করে বিয়োজন করে গিগ টাইটেলটা আপনার মতো ক্রিয়েট করবেন, তৈরি করবেন। তৈরি করার পর ফিক্সড করে ফেলবেন, যে কয়টা দেখবো সেগুলা থেকে নিয়ে এবং আমার যতটুকু প্রয়োজন আমি নিজের থেকে যোগ করে বিয়োগ করে একটা নতুন ক্রিয়েট করব। হ্যাঁ, একটা গিগ টাইটেল নিলেন। জি, গিগ টাইটেলটা নেই। আচ্ছা, আমি কিন্তু 5টার কথা বলেছি, যে 5টা গিগ টাইটেল দেখবেন। গিগ টাইটেল দেখার পর 5টার মধ্যে একটা আপনি সিলেক্ট করবেন, করার পর ওইটা আপনি এডিট করবেন যে আসলে এইটা 5টার সঙ্গে আমি কপি করতে চাই না, যে আমি আমার মতো করে এদিক ওদিক একটু চেঞ্জ করে দিতে চাই। তাহলে হয়ে গেল, আপনার জিনিসটা থেকে গেল, আপনার গিগ টাইটেলটা, আর বাকি 5টা আপনি ডিলিট করে দিলেন। জি, মানে আচ্ছা, 10টা রিসার্চ করে আমি একটা দরকার হলে স্যার ইউনিট তৈরি করব এরকম। হ্যাঁ, আচ্ছা, গিগ টাইটেল পেলেন। গিগ টাইটেল পাওয়ার পর আমার কি থাকলো? আর ডেসক্রিপশন থাকলো। ডিসক্রিপশন থাকলো। আচ্ছা, ডিসক্রিপশন 10টা থেকে কপি পেস্ট করা একটু ডিফিকাল্ট। আপনি এই জায়গায় করবেন কি 5টা অথবা 3টা দেখবেন,
10টা আপনি দেখলেন, 10টা দেখার পর ওখান থেকে আবার সিলেক্ট করলেন, 5টা সিলেক্ট করলেন, 5টা থেকে আবার 3টে সিলেক্ট করলেন। 3টে সিলেক্ট করার পর ওখানে দেখবেন যে আসলে টাইটেল, সরি, আপনার ডিসক্রিপশন গুলো কোনটা কেমন থাকে ওখানে লেখা। আচ্ছা, ওইটা থাকলো, ওইটার ভিতরে আপনি কিছু এডিট করবেন, আপনার কিছু টেক্সট দিবেন। জি। আচ্ছা, এক্ষেত্রে আপনি আরেকটা আপনাদেরকে বুদ্ধি দিচ্ছি, সেটা আরেকটা করবেন কি, যে ফেসবুক বিজনেস পেজ লিখে আপনি যদি গুগলে সার্চ দেন অসংখ্য আর্টিকেল পাবেন না? জি পাইছি, সেগুলো দেখে আরো বেশি কনফিউজ হয়ে গেছি। আচ্ছা 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 আচ্ছা, ওগুলো আর্টিকেল গুলো কিন্তু আপনার এইটার সঙ্গে খুব বেশি মিলবে না, মানে মিলবে না বলতে কি হুবহু মিলবে না। কারণ কি, ফাইবারে আমরা যে ধরনের কাজ করি গিগ টাইটেল নিয়ে, গিগ ডিসক্রিপশন নিয়ে, ওগুলো কিন্তু হচ্ছে আর্টিকেল আর ডিসক্রিপশন কিন্তু একটু তফাৎ থাকবে, তাই না? আচ্ছা, ওখান থেকে কিছু সেন্টেন্স আমরা পাবো না? হ্যাঁ পাবো। আমরা ওই আর্টিকেল গুলো কিছু সেন্টেন্স পাবো না? জি পাবো। সাপোজ ধরেন আমি প্রথম 2 লাইন লিখতে চাই যে আসলে ফেসবুক বিজনেস পেজটার সুবিধাগুলো কি কি, আমার মার্কেটিং এর ক্ষেত্রে আমি ক্রিয়েট করলে এর কি ফল ভোগ করব, এই 2 লাইন আমি লিখতে পারবো না? আমি কপি পেস্ট করে এডিট করতে পারবো না? জি পারবো, কিন্তু আমি মাইক্রোসফট ওয়ার্ডে সবগুলো মনে করেন যে এখান থেকে একটু ভালো লাগলো, ওখান থেকে একটু ভালো লাগলো নিয়ে আসে কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার একটা সাজাইলাম, সেখানে আমি নিজেরও কিছুটা যোগ করলাম, নিজেরও কিছু টেক্সট যোগ করলাম, কিন্তু আমি কি ডিরেক্ট এটা দিতে পারবো নাকি ওটা দিলে আমার কোনো কপি পেস্ট ক্লেম আসবে? না, আপনার কপি পেস্ট ক্লেম তখনই আসবে যখন আপনি 100% কপি পেস্ট করবেন বা 50-50 কপি পেস্ট করবেন, তখনই আপনার ক্লেম আসতে পারে। জি। এক্ষেত্রে আমি বারবার বলতেছি যে জিনিসগুলো আপনারা সব সময় করবেন, যে এডিট করবেন, রিসার্চ করবেন। জি। আপনাকে একটু রিসার্চ করতে হবে। আপনি যদি হুবহু কপি করে নিয়ে আসেন অন্যের জিনিস, আপনার জিনিস যদি ধরেন আপনার গিগ টাইটেল বা গিগ ডিসক্রিপশন গুলো সালাউদ্দিন সবুজ কপি করে নিয়ে আসলো, আপনি মানবেন? না, অবশ্যই না। তাহলে আপনি ক্লেম করবেন না। সেম বিষয়গুলো হচ্ছে যে এই 2, 3টা 4টা আপনারা করবেন, রিসার্চ করবেন। রিসার্চ করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি পারতেছি না, পারবোই না, তাহলে আপনার দ্বারা 1 মাসও সম্ভব না। না পারতেছি না বলতেছি না আমি। আলমগীর সাহেব শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কি আপডেট হয়েছে আজকের? জি স্যার। আজকে কি 12 জন নাকি? আপনি মনে হয় একদিন বেশি দিয়েছেন। আলমগীর দেখেন তো। না স্যার, আজকে 10 জুন। সরি স্যার, আই এম এক্সট্রিমলি সরি। 28 আপনি বাতিরা 27। অন্য কোনো ওয়ে আছে বলে মনে হয় আপনার? স্যার অন্য কোনো মানে স্যার ওই বিষয়টার প্রতি ধারণা না থাকলে তো আমি কিছু লিখতে পারবো না স্যার। আচ্ছা, আমি সেটাই বলছি, আমাদেরকে তো আগে রিসার্চ করতে হবে, তাই না? জি স্যার, রিসার্চ ছাড়া কোনো উপায় নাই স্যার। রিসার্চ ছাড়া কি আমরা অন্য কোনো উপায়ে বের করতে পারবো এগুলো? না স্যার, কারণ ওগুলো সম্পর্কে ধারণা না থাকলে আমি জিনিসগুলো বুঝবো কিভাবে যে কোনটা কি, কোনটা কাজ কি, এগুলো আমার ফুল ধারণা থাকতে হবে আগে। এজন্য তো আমাকে দেখতে হবে গিগ গুলো, অন্যের গিগ গুলো দেখতে হবে নাকি? জি স্যার, যে অন্যের গিগ গুলো কিভাবে তোলা হয়েছে, তারা কি কি জিনিস ইউজ করছে। হ্যাঁ, এগুলাই। তারপর বিভিন্ন প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্নগুলো শেয়ার করবেন আপনারা। এখন না দেখলে তো বোঝা যাবে না আসলে। ওই গিগ গুলো যদি আপনারা না দেখেন তাহলে বোঝা যাবে না যে কে কিভাবে দিল, কোন শব্দ ব্যবহার করলো, আমি কোন শব্দ ব্যবহার করব, স্যার এটা কেন আসলো, ভাই এটা কেন আসলো। এটা আমার এই যে প্রশ্নগুলো আপনার মাথার মধ্যে আসবে না যদি আপনি ওগুলো না দেখেন প্লাস রিসার্চ না করেন। জি স্যার। আর আমরা কিন্তু গিগ না দিলে আমরা পিছিয়ে যাব ভাই, তাই না? এটা হলো বিষয়। আমরা স্যার প্রতিদিন একটা করে টপিক শিখবো এবং সেই টপিকের উপরে গিগ তোলার চেষ্টা করব। আমি সেটাই বলেছি। কারণ কি, আজকে আমি গিগ দিলাম না, আজকে আমার একটা টপিকস, কালকে আমার আরেকটা টপিকসে যাব, কালকে গিয়ে আজকের টপিকসটা সহ 2টা টপিকসের আমার গিগ দেওয়া সম্ভব একদিনই? না স্যার, একটা গিগ তুলতে স্যার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় লাগে চিন্তা ভাবনা করতে। মিনিমাম লাগা উচিত 4 ঘন্টা লাগে। অনেক কষ্ট করে একটা গিগ তৈরি করতে। তো আপনারা যদি এগুলো না দেখেন তাহলে কিন্তু গিগ দেওয়া ডিফিকাল্ট হয়ে যাবে।
জি স্যার, মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করতে হবে। একদম মাথা ঠান্ডা, খুব ইজি মনে করতে হবে, খুব ইজি। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম, সুযোগ হবে কি? বলেন বলেন। স্যার আমি বলতেছিলাম এই যে ফাইবারে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই মানে অ্যাকাউন্ট যে ইনিশিয়েট করব সেটার ক্ষেত্রে কি আমার এই যে এখন যে শেয়ার আমার ইন্টারনেট, হ্যাঁ ওয়াইফাই সবাই ইউজ করি, সেখান থেকে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে? না, যাবে না, এটা আমরা অনেক বলেছি আগে, যাবে না। শেয়ার আইপি, আপনার ওয়াইফাই, ব্রডব্যান্ড যাই বলেন, এগুলো থেকে যাবে না। অন্যের পিসি থেকে করবেন না, অন্যের পিসি থেকে অ্যাকাউন্ট করা যাবে না। না অন্যের পিসি না স্যার, আমারই তো ল্যাপটপ, আমার পিসি। হ্যাঁ, যাই হোক, অনেকেই আছে যে দেখি আমি অমুকের পিসি থেকে আমার অ্যাকাউন্টে করি, এটাও করা যাবে না। কারণ কি? কারণ সে কিন্তু আমাকে সত্য বলবে না মিথ্যা বলবে, এটা পরের বিষয়। আমি জানি না তার অ্যাকাউন্ট ছিল কিনা, আগে ছিল কিনা, রানিং থাকা তো অন্য বিষয়। ডিজাবল হওয়ার পর সে আমাকে অ্যাকাউন্ট খোলার অ্যাক্সেসও দিতে পারে। আমি ওই যে ঝামেলাতে যাব না, আমি নিজের পিসিতে খুলবো, নিজের পার্সোনাল ডাটা দিয়ে খুলবো। এক্ষেত্রে খুব বেশি আমার ডাটা লাগবে না। তাহলে স্যার তাহলে কি স্যার মোবাইলে যে ডাটা ইন্টারনেট সেখান থেকে পিসিতে শেয়ার দিয়ে করা যাবে কি? মোবাইলে আপনি হটস্পট আপনি ডাটা কেবল দিয়েও কানেকশন নিতে পারেন, আবার হটস্পট দিয়েও নিতে পারেন কানেকশন আপনার পিসি বা ল্যাপটপে। ধন্যবাদ স্যার, কোনো সমস্যা নেই। আর এজন্যই আমি আপনাদেরকে বলেছি যে একজন ফ্রিল্যান্সারের কেন একের অধিক সিম লাগে। ক্লিয়ার বিষয়টা? স্যার আরেকটু। জি স্যার, সব সিমে তো সবসময় অফার থাকে না, যখন যে সিমে অফার থাকবে আমরা সেই সিমটা চালু করব। স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থেকে পরবর্তীতে আমি যখন ফাইবারে যখন কাজ করব, সেক্ষেত্রেও তো আমার একটা আইডেন্টিক্যাল আইপি অ্যাড্রেস সহ ইন্টারনেট চালাতে হবে, তাই তো? আপনি আপনি ব্রডব্যান্ড দিয়ে করবেন, সমস্যা নাই তো, কিন্তু ওয়াইফাই মানে ফাইবার অ্যাকাউন্ট চালালে মোবাইল ডাটা দিয়ে চালাবেন, এটা হচ্ছে কথা। নাই বলছি, আমি যখন ফাইবারে কাজ করব সেক্ষেত্রেও কি আমাকে শেয়ার ইন্টারনেট ইউজ করতে পারবো কি, নাকি আবার ডাটা দিয়ে করতে হবে? না, নেভার। আপনার ফাইবার কখনোই শেয়ার আইপি এলাউ করে না, এক কথাই শেষ। ঠিক আছে স্যার। আপনি কাজের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, আপনার কাজ করবেন তখন ব্যবহার করতে পারবেন, অন্য কাজে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু ফাইবারটা লগইন করে আপনি কিন্তু ফাইবার যখন করবেন তখন পুরো মোবাইল ডাটা। ঠিক আছে, গুড। এজন্যই আমি আপনাদেরকে বলেছি যে একজন ফ্রিল্যান্সারের সিম কেন দরকার। অনেকেই কি জন্য বলেছিলেন যে আমি একটা মানুষ অত সিম নিয়ে কি করব, বলেছিলেন এরকম। তো এ কারণেই আমার সিম দরকার। আজকে এই যে বললাম, আমি এটা কিন্তু কথাটা বলেছি আপনাদেরকে আজ থেকে 5-7 দিন আগে, যে আপনারা সিম কালেক্ট করবেন, ব্যাংক অ্যাকাউন্ট করবেন, এই বিষয়গুলো কিন্তু আমি অ্যাডভান্স বলে দিয়েছি আপনাদের। ঠিক আছে? তাহলে যে যখন আমি যে আপনি বললেন না যে বিদেশি বাইরের সঙ্গে আমাদের তো টাইম লাইন মেলে না, তাই না? আমরা রাত, ওদের ওখানে দিন, বা এই বিষয়গুলো। তখন স্যার ফাইবারে যে লগ ইন করে যে থাকবো, সেক্ষেত্রেও তো আমাকে তাহলে নিজস্ব আইপি অ্যাড্রেস সহ ইন্টারনেট অথবা ডাটা দিয়ে চালু করে রাখতে হবে, তাই না? মানে আমি যখনই লগ ইন করে থাকবো আর কি, তখনই আমাকে আইডেন্টিক্যাল নেট ইউজ করতে হবে, তাই না? এক কথায় শেষ। আপনি যখন ফাইবার ওপেন করে থাকবেন তখন আপনার শুধু মোবাইল ডাটা অথবা মডেম দিয়ে ঢুকতে হবে। পেয়েছেন? আনসারটা পেয়েছেন? জি স্যার, ধন্যবাদ। যখন আপনি ফাইবার অ্যাকাউন্ট ওপেন করবেন, যে ওপেন করতে হচ্ছে, ফাইবার নিয়ে বসতে হচ্ছে, তখন আপনি মোবাইলের হটস্পট অথবা মোবাইলের ডাটা কানেক্ট অথবা মডেম দিয়ে চালাবেন। কখনোই আপনার ব্রডব্যান্ড বা ওয়াইফাই এলাউ নয়, আপনার ক্ষতি হবে। আপনি যদি মনে করেন যে হোক, কি হয় হোক, আপনার বিষয়, সেটা এটা আপনার উপর ডিপেন্ড করবে। কথা ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন আছে। বলুন। স্যার আমার ব্রডব্যান্ডে আমি তো অলরেডি ফাইবার এখন করে ফেলেছি আগে, আপনি বলার আগে, তো এখন আমি কি করব? আগে করেছেন ভালো কথা, এখন আর করিয়েন না। না স্যার, এখন কি করব? এখন ওই অ্যাকাউন্টটা ব্যবহার করব। আপনার সেই অ্যাকাউন্টে যদি জীবিত থেকে থাকে ভালো কথা, আল্লাহর উপর মানে আল্লাহর উপর আপনার রহমত বর্ষণ করছে আর কি, সমস্যা নেই। এটা আপনি আর ওই ব্রডব্যান্ড ইউজ করিয়েন না, আপনি মডেম অথবা আপনার মোবাইলের হটস্পট দিয়ে আপনি ইউজ করবেন। জি স্যার, ঠিক আছে। তাহলে আপনার ফাইবার গিগ করতে গেলে কি করতে হচ্ছে?
তাহলে আমার ফাইবার গিগ তৈরি করতে আমার কি কি করতে হবে? স্যার প্রথমে তো আমাদের হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ওই মোবাইল ডাটা দিয়ে লগইন করতে হবে। কৃষ্ণকান্ত, আপনি চোপেন, আমি পরে আসছি আপনার কাছে। আচ্ছা আপনারা বলেন কি করতে হবে? আচ্ছা বলি আমি। সর্বপ্রথম আমাদের ফাইবার যে অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্টের মানে ক্রিয়েট গিগ অপশনে যায় আমাদের সেখানে তো গিগটা ক্রিয়েট করতে হবে। তার আগে আমরা করতে পারি কি, যে বিভিন্ন গিগ নিয়ে আমরা 10-5টা গিগ নিয়ে আমরা দেখবো এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব এবং আমাদের যে নোট হবে, টাইটেল হবে, ডেসক্রিপশন হবে, সবকিছু আমরা দেখে 10-5টা অ্যাকাউন্ট থেকে কালেক্ট করে আমরা নিজের একমাত্র একটা ক্রিয়েট করব। ক্রিয়েট করে আমরা নিজের পার্সোনাল একটা গিগ ক্রিয়েট করে সেটা আমরা আমাদের পার্সোনাল ফাইবার অ্যাকাউন্টে আপলোড করব। গোলাম রাব্বি। জি স্যার। ফাইবার গিগ ক্রিয়েট করতে আমরা কি পারবো এখন? জি 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 ক্রিয়েট করতে পারবো। আচ্ছা এই যে আমি প্রথম যখন আবু বকর সিদ্দিক তার ইয়েটা দেখালেন, প্রথমে দেখার পর তাকে আমি বললাম যে এরকম আপনি গিগ গুলো অ্যারেঞ্জ করেন, মানে ডিসক্রিপশন টাইটেল যা আছে অ্যারেঞ্জ করেন। তারপর যারা যারা পারেন তারা করেন, যারা পারেন না তারা মানে তাদেরকে আমি স্টে করতে বলছি। আচ্ছা এর ফাঁকে কিন্তু আমার করা যেত গিগ গুলো, ডিসক্রিপশন গুলো আমার ইয়ে করা যেত। আমি এখনই আমার সামনে আপনারা গিগ গুলো বানাইতে পারতেন। ভুল ত্রুটি গুলো আমি দেখতাম, অন্যরা দেখতো, শিখতো, জানতো, আপনাকে জানাতো। কত সুবিধা না? স্যার গিগ তোলার জন্য অনলাইন একটা ওয়েবসাইট কোনটা সবথেকে বেশি ভালো হয় স্যার? গিগ তোলার জন্য? হ্যাঁ। এবং তাদের লিস্ট অবশ্যই ইয়াতে থাকবে, ঢাকায় থাকবে। ক্লিয়ার? জি স্যার জি। আমি আবার বলতেছি আপনাদের, দয়া করে আমাকে আপনারা গিগ দিবেন, গিগ দেখাবেন। জি স্যার, আগামীকালকে পাবেন ইনশাল্লাহ। স্যার আমার একটা জিনিস জানা ছিল। আছে কি আমার উত্তর আপনার জিনিসের? জি স্যার আছে, অবশ্যই আছে। বলেন, যদি জানা থাকে বলবো। স্যার ওই যে আপনি মডেমের বিষয়টা যে বললেন ডাটা কেনার, তো মডেম তো নাই, আমি যদি মোবাইলে ডাটাটা কিনে ল্যাপটপে মানে মোবাইলে হটস্পট ব্যবহার করে যদি চালাই? হ্যাঁ পারবেন, চালাতে পারবেন। আচ্ছা স্যার, এটা স্যার। আরে ভাই আমরাও তো চালাই, বুঝেন না কেন? ওইভাবে আমরাও চালাই, খালি কি আপনি? হ্যাঁ স্যার, আমি আমিও তো কিছু কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলেন। স্যার আমার 2018 সালে একটা অ্যাকাউন্ট ছিল স্যার, ওই অ্যাকাউন্টটা থেকে আমি কাজ করতে পারবো স্যার? ওটা কি এখনো লাইভ? জি স্যার, ঠিক আছে, আমি আপনাকে স্যার লিংকটা পাঠিয়ে দেবো স্যার, অথবা স্যার গুগলে মানে এখনই লিংক দিতে পারবেন? এখনই লিংক দিতে পারবেন? জি স্যার, আমি পাঠাচ্ছি তাহলে। আচ্ছা এখন আমার ইনবক্সে দেন। ফেসবুকে স্যার? ফেসবুক ইনবক্স। স্যার আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেননি স্যার,